আজকের যে বিষয় আমরা দেখব, অবিচল থাকা, ঈশ্বরেতে খ্রিস্টেতে অবিচল থাকা, স্টেবিলিটি। এক্ষুনি আমরা গীত সংগীতা পড়ছিলাম, অর্থাৎ 16 অধ্যায় 8 পদ বলছিল, আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখি যে তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। God's people never can be unstable. ঈশ্বরের লোক কখনো বিচলিত হয় না। আমরা প্রভুর একজন সৈনিকের বা সেবকের বৈশিষ্ট্য দেখছিলাম বিগত দিনগুলিতে। আমরা অলরেডি অনেকগুলো বিষয় কভার করেছিলাম, যেমন একজন ভালো শ্রোতা হওয়া, একজন লাভার অফ ম্যান, মানব প্রেমিক হওয়া, হ্যাভিং মাইন্ড টু সাফার, দুঃখ ভোগের স্বীকার করা একটা মানসিকতা থাকা, মানুষকে আঘাত করে তাকে আমার দাস বানানো, পরিশ্রমের কোনো বিকল্প নেই, অলসতা জীবন থেকে বর্জন করা, কথাবার্তায় সংযত হওয়া। আজকে দেখব স্থিতিশীলতা, অবিচলতা, দ্য স্টেবিলিটি। দেখো, স্থিতিশীলতা একটা চরিত্রগত গুণ। এই যে কোয়ালিটিটার কথা আমরা বলি, এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য যেটা প্রত্যেক খ্রিস্টান কর্মীর জীবনে থাকাটা আবশ্যক। অবিচল। যদি আমি আমার ক্যারেক্টারে ফার্ম হই, স্টেবিলিটি থাকে, তাহলে আমি আমার ইমোশনেও স্টেবিলিটি থাকবে আমার। অর্থাৎ আমার চরিত্রে যদি স্থিরতা থাকে, তাহলে আমার আবেগেও স্থিরতা থাকবে। ভেরি ইম্পর্টেন্ট, আবেগ। কেউ কেউ আছেন যারা প্রভুর সামনে খুব দৃঢ় ও অবিচল, ফার্ম। ঈশ্বরের সামনে যখন আসে তারা খুব ফার্ম, তারা স্টেবল। কিন্তু কিছু আবার আছেন যারা ঢিলে ঢালা, একটু দিক কেঁপে যাবে, কম্পনশীল। তাদের কোনো বিষয়ে কোনো ফার্ম ফেথ নেই, কোনো দৃঢ় বিশ্বাস নেই। এনভায়রনমেন্টের সামান্য চেঞ্জ হলে, পরিবেশ সামান্য পরিবর্তন হলেই তারা বদলে যায়। কালকে আমার দুই নাতনির সঙ্গে আলোচনা হচ্ছিল এই বিষয় নিয়ে। তারা কি হয়? তারা বদলে যায়। অনেকেই ন্যাচারালি আনফেথফুল, স্বভাবতই তারা অবিশ্বস্ত। তারা ইচ্ছাকৃতভাবে কিন্তু অবিশ্বস্ত নয়। আমরা অনেক সময় ভাবি ইচ্ছা করে, ইচ্ছাকৃতভাবে অবিশ্বস্ত নয়, কিন্তু তাদের ক্যারেক্টারটাই আনফেথফুল, তাদের চরিত্রটাই অবিশ্বস্ত। কেন বলছি? দেখো, কোনো কিছু যখন তাদেরকে টাচ করে, কোনো কিছু স্পর্শ করে যেটা নট অ্যাট পার, আমি যেমনটা এক্সপেক্ট করেছিলাম তেমনটা নয়, এমন যদি কোনো ঘটনা ঘটে, এমন যদি কোনো বিষয় তাদের স্পর্শ করে, ইমিডিয়েট তারা চেঞ্জ হয়ে যায়, তারা বদলে যায়। তাদের চরিত্রে কোনো স্টেবিলিটি নেই, স্থিতিশীলতা নেই। আমি তোমায় খুব ভালোবাসি, খুব করছি, একদিন জানতে পারলাম আমার বিরুদ্ধে তুমি একজনকে কিছু বলেছো, এতদিন তোমার প্রতি আমার যে অবস্থান ছিল, ইমিডিয়েট সেটা পাল্টে যায়। ঈশ্বর তার দাসদের কাছ থেকে একটা ফার্ম, একটা স্থিতিশীল চরিত্র চান, যেটা কোনো কিছুতেই টলবে না, যেটা ফার্ম, যেটা ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য, আর যেটা আনশেকেবল, যেটা অবিচল। এমন একটা চরিত্র ঈশ্বর চান। দেখো, বাইবেলে আমরা এমন একজনকে পাই যিনি খুব সহজেই কেঁপে উঠতেন। জানো কে? যার চরিত্র সহজেই কেঁপে যেত। তিনি হলেন সিমন পিতর। দেখো, বাইবেল থেকে আমরা কয়েকটা যদি পদ দেখি, আর মতি 16 অধ্যায় 13 থেকে 16 পদ, সেখানে বলে প্রভু যীশু যখন কৈশোরিয়া ফিলিপিতে এলেন, ওই অঞ্চলে এলেন, তিনি তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, মনুষ্যপুত্র কি এ বিষয়ে লোকেরা কি বলে? প্রভু প্রশ্ন করেছিলেন। তারা বলল, কেউ বলে আপনি জন বাপ্তিস্মদাতা, কেউ বলে এলিও, কেউ বলে জিরোমিও বা অন্য কোনো ভাববাদী।
লোকেরা বলে। তখন তিনি তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? শিমোন পিতর উত্তর দিয়ে বললেন, আপনি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রথম জন 5:1 বলে, যে কেউ বিশ্বাস করে যে যিশুই খ্রিস্ট, সে ঈশ্বরের দ্বারা জন্মগ্রহণ করেছে, সে ঈশ্বর হইতে জাত। যে কেউ মুখে প্রভুকে খ্রিস্ট বলে স্বীকার করে, সে ঈশ্বর থেকে জাত। আবার তুমি প্রথম জন 5:13 যদি দেখো, সেখানে লেখা আছে, আমি এগুলো তোমাদের লিখছি, জন লিখছেন, যাতে তোমরা জানো যে তোমাদের অনন্ত জীবন আছে, তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করো। যখন পিতর বলল, আপনি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, তখন সে অন্তত ঈশ্বরের জীবনকে টাচ করেছিল, সেই লাইফটাকে সে ছুঁতে পেরেছিল, তাই ওই কথাটা বলেছিল। আর এই কথাটা, আপনি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, এই কথাটা জানার জন্য তাকে ঈশ্বরকে স্পর্শ করতে হয়েছিল। তার কারণ ইমিডিয়েটলি প্রভু কি বলেছিলেন তাকে? 16:17 যিশু তাকে বললেন, ধন্য জোনার পুত্র শিমোন, রক্ত মাংস নয়, কিন্তু ঈশ্বর তোমার কাছে এটা প্রকাশ করেছে। তার মানে তাৎক্ষণিক হলেও পিতর কন্ট্যাক্টেড হয়েছিলেন বা কানেক্টেড হয়েছিলেন ঈশ্বরের সঙ্গে, যার মধ্যে দিয়ে তার কাছে প্রকাশটা এসেছিল, তিনি স্পর্শ করেছিলেন। এর থেকে আমরা কি দেখি? প্রভু যিশুর সঙ্গে থাকা, তার সঙ্গে চলা, তাকে অনুসরণ করা, তার পাশে থাকা, এই সব কিছুর মধ্যে দিয়েও তাকে জানা যায় না যদি না ঈশ্বর প্রকাশ করেন। যিশুর অতগুলো শিষ্য যিশুর সঙ্গে ছিলেন, কার কাছে প্রকাশ হয়েছিল? পিতরের কাছে। তার মানে যিশুর সঙ্গে থাকা, যিশুর কাছে প্রার্থনা করা, যিশুর সঙ্গে চলা, তার মধ্যে দিয়ে যিশুকে জানা যায় না। হয়ে যাচ্ছে? বাইবেল পড়ে যিশুকে জানা যায় না। পিতা যদি প্রকাশ না করে, যিশুর সম্বন্ধে কিছু জানতে পারবে না। আমরা 18 থেকে মনোযোগ দিই। আর জন 16:18 যেখানে বলা হয়েছে, আর আমি তোমাকে বলছি তুমি পিতর, গ্রিক শব্দ পেত্রস, মানে বৃহৎ একটা পাথর, এ কথা যিশু বলছেন। আর এই পাথরের ওপরে, এখানে এই পাথরটা পেট্রা, ছোট পাথর। বাংলায় যখন পড়ি অর্থটা বুঝতে পারিনি। পেট্রস এন্ড পেট্রা, তুমি একটা পাথর, মানে যেটা তোমার কাছে প্রকাশিত, দ্যাট ইজ এ স্টোন। আর এই পাথরের ওপর, পেট্রা ছোট, তুমি, আমি আমার মন্ডলী বাঁধব। আর যে মন্ডলী আমি গাঁথবো, সেটা কিরকম হবে তাহলে? পাথরের ওপর যখন গড়া হচ্ছে, সেটা হবে অবিচল, আনশেকেবল। মন্ডলীর ভিত্তি, যে ফাউন্ডেশন, পিতা যেটা প্রকাশ করেছেন, সেটা মন্ডলী ফাউন্ডেশন। আকাশ ও পৃথিবীর লোভ হবে, কিন্তু এই ফাউন্ডেশন কোনোদিন টলবে না, এই ফাউন্ডেশন কখনো নড়ে না। আর ফাউন্ডেশনের ওপরে যেটা গড়ে উঠবে, সেটাও অবিচল, দ্যাট ইজ চার্চ, মন্ডলী। মন্ডলী এই পাথরের উপরে বিল্ড আপ করা হয়েছে, গড়া হয়েছে। আর আমাদের এই পাথরটার দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। হোয়াট ইজ দ্যাট রক? কি বললেন প্রভু? যদি আমরা 18 থেকে মন দিয়ে দেখি, বা ভালো করে আরেকবার দেখি, প্রভু মতি 7 যে কথাগুলো বলেছেন, যেন তার সঙ্গে ইঙ্গিত করলেন। কি বলেছিলেন? যে কেউ আমার বাক্য শোনে ও পালন করে, সে এমন এক ব্যক্তির তুল্য, যে মাটি খুঁড়ে গভীর করে খুঁড়তে লাগলো, যতক্ষণ না সেই ফাউন্ডেশন বা পাথরের কাছে পৌঁছলো। তারপরে পাথরটার উপর তার গৃহ নির্মাণ করলো। আর তারপরে সেখানে ঝড় এলো, বৃষ্টি এলো, বন্যা এলো, কিন্তু গৃহের ভিত্তিকে নাড়াতে পারলো না, গৃহ দাঁড়িয়ে রইল। প্রভু বললেন, মন্ডলী পাথরের উপর গড়া হয়েছে, অর্থাৎ মন্ডলী কখনো পড়বে না। বৃষ্টি আসতে পারে, জল বাতাস সবকিছু আসতে পারে, কাজ করতে পারে, তাড়াতাড়ি কাজ করবে, কিন্তু সেই গঠন, সেই স্ট্রাকচার, সেই ফাউন্ডেশন, সেই বিল্ডিং কখনো ভেঙে পড়বে না। এটাই স্থিতিশীল, এটা অবিচল। আর এটাই হচ্ছে মন্ডলীর অন্তর্নিহিত প্রকৃতি। মন্ডলী বলতে এইটাই বোঝাতে হয়েছে। এটা হচ্ছে দ্য রিয়েল চার্চ। কোনো অবস্থাতে, কোনো কিছুতেই সেটা
টলে না। পৌল তিমোথীকে কি বলেছিলেন? প্রথম তিমোথী 3:15 বলেছিলেন যে ঈশ্বরের গৃহ অর্থাৎ মণ্ডলী হচ্ছে সত্যের স্তম্ভ ও ভিত্তি। ঈশ্বরের গৃহ কিসের? সত্যের স্তম্ভ, সত্যের ফাউন্ডেশন, ভিত্তি। তাই মণ্ডলী স্তম্ভের মতো, এটা কখনো শিফট করা যায় না, এটা কখনো সরানো যায় না। এই যে চেয়ারগুলো রয়েছে, সারাদিন চেয়ারগুলো দেখবে এক কোণে রাখা থাকে, এখন চেয়ারগুলোকে পাতা হয়ে যায়, এগুলোকে সরানো যায়, নড়ানো যায়, তাই না? টেবিলটাকে সরানো যায়, নড়ানো যায়। কিন্তু 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 একটা ঘর, এই যে ঘরটা এখানে আছে, মনে হলো না ঘরটা সরিয়ে পরিষ্কার করে দিই, পারবে? ঘরটাকে সরানো যায় না। মণ্ডলীর অন্তর্নিহিত প্রকৃতি হলো পাথরের উপর গড়া একটা বিল্ডিং, একটা স্ট্রাকচার, একটা ভবন। এমন একটা পাথর, এমন একটা শিলা যেটা রিজিড, যেটা স্থিতিশীল, যেটা অবিচল, কখনো নড়ে না। ঈশ্বরের সন্তানেরা হলো ছোট ছোট পাথর, লিথোস, গ্রিক প্রতিশব্দ, পেট্রোস, পেট্রা, লিথোস। বিভিন্ন জায়গায় প্রভু ব্যবহার করছেন কথাগুলো। আরো ছোট ছোট পাথর, প্রভু সন্তানেরা। আর সেই পাথরগুলো কোথায় আছে? সেই একমাত্র ফাউন্ডেশন, যে স্ট্রং হোল্ড পাথরটা রয়েছে, তার উপরে এই ছোট ছোট পাথরগুলো রয়েছে। পিতরের প্রথম পিতর যদি আমরা 2 অধ্যায় দেখি, সেখানে পিতর লিখেছিলেন যে আমরা ঈশ্বরের জীবন্ত পাথর এবং আমরা একটা আত্মিক গৃহ হিসাবে গড়ে উঠছি। 5 পদে ছিল, প্রথম পিতর 2 অধ্যায় 5 পদ। তাহলে প্রত্যেক ভাই আর বোন কি হলো? তারা হলো একটা জীবন্ত পাথর, যা পাথরের উপরে গড়া হয়েছে। একটা জীবন্ত পাথর যা একটা অন্য পাথরের উপর তাকে গড়ে তোলা হয়েছে। মণ্ডলীর যে উপরিভাগ আমরা দেখি, তার উপরিভাগের গঠন হচ্ছে, তার যে ফাউন্ডেশন যেরকম পাওয়ারফুল, যেরকম দৃঢ়, মণ্ডলীর উপরের ভাগের গঠনটাও কিন্তু সেই ফাউন্ডেশনের মতোই দৃঢ়, ততটাই পাওয়ারফুল। তার কারণ হচ্ছে ওই মণ্ডলীর ভিত্তিমূলটা যা দিয়ে তৈরি, ওই ছোট ছোট পাথরগুলো ওই একই মেটেরিয়াল দিয়ে তৈরি, তাই দৃঢ়। উপরিভাগের উপাদানটা ভিত্তির উপাদানের মতোই শক্তিশালী। মণ্ডলীতে কোনো ইট নেই, জানো তো? কোনো ইট নেই, সব পাথর। বাবিলের টাওয়ারটার কথা চিন্তা করো। মানুষ কি মনে করেছিল? মানুষ মনে করেছিল আমরা একটা বিশাল সুউচ্চ মিনার বানাবো, যেটা স্বর্গ পর্যন্ত পৌঁছে যাবে। আর তারা কাজ শুরু করে দিয়েছিল। কি দিয়ে বানাচ্ছিল? লেখা আছে মাটি পুড়িয়ে ইট করে, ইট দিয়ে বানাচ্ছিল। মানুষ কি দিয়ে বানায়? ইট দিয়ে বানায়। আর কি হলো? সেটা ভেঙে পড়ে গেল, তাই না? আর যিশু পিতরকে বলেছিলেন, আমি এই পাথরের উপর আমার মণ্ডলী নির্মাণ করব, আর নরকের পুরোদ্বার সেটাকে গ্রাস করতে পারবে না। ইট আর পাথরের তফাৎ বুঝতে পারছো? মণ্ডলীতে কোনো ইট নেই, কেবল পাথর আছে। মণ্ডলী পাথরের উপর গড়া, আর আমরা প্রত্যেকে এক একটা ছোট ছোট পাথর, এবং আমরা একত্রে এক একটা অংশ হিসাবে, আত্মিক গৃহ হিসাবে গড়ে উঠছি। আমাদের প্রত্যেকের চোখ খুলতে হবে এই অন্তর্নিহিত সত্যটাকে দেখার জন্য। দ্যাট ইজ দ্য ট্রুথ। এটাকে আমাদের জানতে হবে। প্রভুর মণ্ডলী হল অবিচল কিছু, যেটা নড়ে না। মতি 16:18 প্রভু আরো বললেন, নরকের দ্বার সেটাকে গ্রাস করতে পারবে না। এটা এমন একটা জিনিস, নরক যদি এগিয়ে আসে ওর দিকে, ওকে ওভাররুল করতে পারবে না, কোনোদিন পারবে না। এটা অবিচল, এটাই মণ্ডলীর প্রকৃতি। তাই মণ্ডলীর ভিত্তি হচ্ছে পাথর, খ্রিস্ট, যেটা অবিচল, যেটা কখনো নড়ে না। আর মণ্ডলী নিজেই পাথর দিয়ে গড়া, ওই একই উপাদান দিয়ে গড়া, যেটা অবিচল, স্টেবল, নড়ে না। এবার দেখি এর থেকে আমরা কি বলতে পারি, যে মণ্ডলীর কর্মীরা আনস্টেবল, কম্পালসিভ। ঈশ্বরের লোকেরা যারা ঈশ্বরের বিয়েতে আসে, যাদের নিয়ে মণ্ডলী, তারা কি কম্পালসিভ? তারা কি আনস্টেবল? আজকের বিষয় হচ্ছে এটাই। দেখো, আমরা মণ্ডলী নিয়ে কথা বলছি না, আমরা ঈশ্বরের সন্তানদের বা তার কর্মীদের ব্যক্তিত্ব নিয়ে কথা বলছি। আমাদের বিষয়টা, যারা ঈশ্বরের গৃহ আলোকিত করে, যারা ঈশ্বরের গৃহে
ভিত্তি স্বরূপ ওই পাথরগুলোর ব্যক্তিত্ব নিয়ে কথা বলছি। ঈশ্বরের কোনো কর্মী কোনোদিন আনস্টেবল হতে পারে না, কোনোদিন কম্পনশীল হতে পারে না। কারণ তারা কেন কম্পনশীল হয় না? বিকজ দে আর স্টোন। তারা পাথর, পাথর নড়ে না। প্রভু পিতরকে বললেন, তখন তিনি পিতর ছিলেন, তুমি পিতর, তুমি পাথর বলেছিলেন। জোনার পুত্র শিমন, তাহলে সে পাথর ছিল না? প্রভু তাকে কি করলেন? বললেন পাথর, আর তাকে পাথরে পরিণত করলেন। আর পাথরে পরিণত করার পরে তিনি বললেন, আমি এই পাথরের উপর আমার মণ্ডলী গড়ব। ভালো করে বুঝি, এখানে পিতর ঈশ্বরের মণ্ডলীর সমস্ত ব্যক্তিদেরকে রিপ্রেজেন্ট করছে। পিতরকে যিশু এখানে দাঁড় করাচ্ছেন, পিতর বাকি সমস্ত মেম্বারদের রিপ্রেজেন্টেটিভ, যারা কখনোই অবিচল নয়, একটুতেই কেঁপে যায় পিতরের মতো, তাদের রিপ্রেজেন্টেটিভ পিতর। তারা ছিল শিমন, আর তাদেরকে যিশু করছেন পাথর। ভালো করে বুঝি। তাই ঈশ্বরের একজন কর্মী বা ঈশ্বরের একজন দাসকে একটা পাথর হতে হবে। যদিও ওই পাথরটা, লিথোসটা, ওই পেট্রাস, ওই ফাউন্ডেশনের পাথরটার মতো বড় নয়, তবুও তার প্রকৃতিটা ওই পাথরটার মতোই। ওই যে বড় পাথরটা, তার মতোই এই ছোট পাথরগুলোর প্রকৃতি, ক্যারেক্টার। আর ওই ভিত্তিটা যেরকম অবিচল, সেই সমানভাবে ওই ছোট টুকরোটা অবিচল। ভালো করে বুঝি। দেখো, একজন কর্মী, ঈশ্বর একজন দাসের কার্যকারিতা তার চরিত্রের স্থিতিশীলতার স্টেবিলিটির উপর নির্ভর করে। এটা একটা বেসিক প্রিন্সিপাল, একটা মৌলিক শর্ত ধরে নাও। যদি কোনো মানুষ ঈশ্বরের সামনে ট্রেম্বল হয়, কম্পনশীল হয়, কেঁপে ওঠে, তবে সে কখনোই ঈশ্বরের কর্মী হতে পারে না। নরবরে কিছু জিনিস দিয়ে ঈশ্বর তার কাজ করতে পারেন না। যদি কোনো মানুষ ঈশ্বরের সামনে নরবরে থাকে, কম্পনশীল হয়, মণ্ডলীও তাকে অনুসরণ করতে পারে না। একটা নরবরে মানুষ, সে একটা মণ্ডলীর মাথায় বসে আছে, আর মণ্ডলীর লোকগুলো তার কিরকম? সবকটাই নরবরে। কারণ ওটার উপরই দাঁড়াচ্ছে তো আস্তে আস্তে, একটার উপর একটা তৈরি হচ্ছে। একটা নরবরে মানে বাকিগুলো সব নরবরে। কিছু ভাই বোনের বেসিক প্রবলেম, ফান্ডামেন্টাল প্রবলেম হচ্ছে তাদের স্থিতিশীল চরিত্রের অভাব। তাদের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এই বিষয়টা নেই। কখনো কখনো পাথর কি লোহার থেকেও শক্ত, আর কখনো কখনো বালির থেকেও ঝুরঝুরে। তারা ক্রমাগত পরিবর্তিত হয়, তারা দুলতে থাকে, এদিকে যায় ওদিকে যায়। তারা কখনো প্রভুর সামনে দৃঢ় থাকতে পারে না, কখনো প্রভুর সামনে স্থির থাকতে পারে না। আর যেহেতু তারা এটা পারে না, তারা কি করতে পারে না? তারা মণ্ডলীকে সার্ভও করতে পারে না। তারা দৃঢ়ভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে না। আর সেই কারণে নরকের দ্বার সহজেই ওদেরকে গ্রাস করে ফেলে। ভালো করে ভেবে দেখো, পৃথিবীতে বিভিন্ন সময় চার্চের ইতিহাস যদি পড়ো, বিভিন্ন চার্চের সময় অনেক ঘটনা দেখবে যারা কম্প্রোমাইজ করে নিয়ে, অর্থাৎ সারেন্ডার করেছে জগতের কাছে। আমি বলছি না, হিস্ট্রি বলছি। তারা কেমন? এরা কিন্তু অ্যাকচুয়ালি প্রভুর কর্মী নয়। প্রভু কোনোদিনই এদের ব্যবহার করেনি, এদের ট্রাস্ট করেনি। প্রভু লোকরা কেমন? ওই পাথরটার মতো, প্রভুর মতো দৃঢ় ও অবিচল। আমি জানি আমার ঈশ্বর এই সমস্ত কিছু রক্ষা করতে পারেন, যদি নাও পারেন তবুও সাবমিট করবো না। দৃঢ় অবিচল। প্রভুকে ধন্যবাদ, কারণ তিনি পিতরকে একটা আদর্শ হিসাবে বেছে নিয়েছিলেন। পিতর ছিল একটা এক্সাম্পল। কেন পিতরকেই বেঁচেছিলেন? পৌলের মতো কাউকে কেন তখন তিনি বাঁচেননি? বিকজ তিনি একটা এক্সাম্পল সেট করতে চেয়েছিলেন। ঈশ্বর এমন একজন মানুষকে খুঁজছেন যার প্রকৃতি তার নিচে, যার উপর সে দাঁড়িয়েছে, এই ভিত্তিটার মধ্যে দৃঢ় হবে,
এবং তার চারপাশের গঠনের মধ্যেই তার গঠনটা হবে। ঈশ্বর এমন একটা লোককে খুঁজছেন। অর্থাৎ ঈশ্বরের একজন কর্মীকে একটা স্থিতিশীল পাথর হতে হবে। ঈশ্বরকে ধন্যবাদ, কারণ পিতরকে তিনি একটা এক্সাম্পল সেট করার জন্য বেছে নিয়েছিলেন। কারণ পিতরের ঘটনা আমাদের দেখায় যে ঈশ্বর যে কোনো মানুষকে স্থিতিশীলে মানুষে পরিবর্তিত করতে পারেন। যা কিছু মানুষের পক্ষে অসাধ্য তা ঈশ্বরের পক্ষে। পিতরের মতো আনস্টেবল মানুষকে ঈশ্বর স্টেবল করে ফেলতে পারেন। দেখি ভালো করে, এখানে একজন মানুষ ছিলেন যার নাম পিতর, কিন্তু অর্থাৎ পাথর, কিন্তু তিনি সবসময় পিতর মানে পাথর ছিলেন না, সবসময় ছিলেন না। তার নামটা একটা পাথরের দিকে ইঙ্গিত করতো, কিন্তু তার চরিত্রটা কেমন ছিল? পিতরের চরিত্রটা জলের মতো। তিনি একদমই ট্রাস্টওয়ার্দি ছিলেন না, একদমই বিশ্বাসযোগ্য ছিলেন না। কি সব বলছে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। এক সময় তিনি একরকম ছিলেন, আরেক সময় অন্যরকম। এক মুহূর্তে পিতর সাহসী, পরের মুহূর্তে তিনি খুব দুর্বল হয়ে পড়তেন। পিতরের চরিত্রটা ভালো করে দেখো, বিশ্লেষণ করো। পিতর এমনই একজন মানুষ ছিলেন। প্রভু এমন একজনকে আমাদের সামনে রেখেছেন যাতে আমরা দেখতে পারি যে একজন মানুষের প্রকৃতি কতটা অস্থিতিশীল হতে পারে, কতটা আনস্টেবল হতে পারে, যতক্ষণ না প্রভু তাকে বিল্ড আপ করছেন, করে তুলছেন। এমন একজন মানুষ পাথর হওয়ার আগে চাবি ব্যবহার করতে পারে না। তুমি শিমন, আর আমি তোমাকে পাথরে পরিণত করব। আর তার কিছু পথ পরে প্রভু বললেন, আমি স্বর্গরাজ্যের চাবিগুলো তোমাকে দেবো। কখন দেবেন? আফটার কনভার্টিং ইনটু স্টোন। ভালো করে নিন। কালকে প্রশ্ন করছিল, প্রার্থনা করি তো হয় না, কাজ হয় না। অনেক দিন ধরে একই প্রার্থনা করে চলছি, তাই না? কিছু হয় না। প্রভু শোনেন, তাই তো? প্রভু শোনেন প্রার্থনা? শোনেন? আমি তো জানি শোনেন না। আমি প্রার্থনা করছি মানে আমি চাবি দিয়ে কিছু একটা খোলার চেষ্টা করছি। প্রেয়ার ইজ দ্য কি। আমরা বলি হ্যাঁ প্রার্থনা করি, বহু শোনেন। মানে আমার অসুখ করেছিল, ভালো হয়ে গেছে। আরেকজন ব্যক্তি, তার অসুখ করেছিল, ভালো হয়ে গেছে, কোনোদিন প্রার্থনা করেনি। আছে না? হ্যাঁ, প্রার্থনা হচ্ছে একটা চাবি যেটা দিয়ে একটা তালা খোলা যায়। যিশু কি বললেন? জোনার পুত্র শিমন, আজ থেকে তুমি পিতর, আজ থেকে তোমাকে আমি পাথরে পরিণত করবো। তার বেশ কয়েকটা পথ পরে বলেন, আর স্বর্গরাজ্যের চাবিগুলো আমি তোমায় দেবো। কখন চাবি পাওয়া যায়? কখন পাওয়া যায়? পাথর হওয়ার পর। আর একবার চাবি হাতে পেলে, ভালো করে বুঝতে হবে কতগুলো বিষয়। অনেক জিনিস আছে আমাদের জীবনে, আমরা ছোট থেকে শিখে এসেছি, আমাদের শেখানো হয়েছে হ্যাঁ প্রভুর কাছে প্রার্থনা করে প্রভু শুনবে। একটা দোদুল্যমান ব্যক্তি, যখন সবকিছু ভালো সে প্রভুকে হালেলুয়া হোসান্না করে, যখন একটু বিগড়ে যায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, প্রভু কথা ভুলে যায়। আর সে মাঝে মাঝে এসে ধন্যবাদ দেয়, প্রভু ধন্যবাদ, প্রভু আমার প্রার্থনা শুনে দেবে। আমাদের চরিত্রটাকে ভালো করে আমরা বুঝি, আসলে আমরা কি। একজন মানুষকে তার অস্থিতিশীল চরিত্র থেকে বদলে স্থিতিশীল করার পরই প্রভু তার হাতে চাবি দেন। পাথরের ওপরে তিনি মণ্ডলী প্রস্তুত করছেন, গাচ্ছেন। পাথরে কি নিয়ে তার কনসার্ন? ইট পাটকেল নিয়ে নয়, অস্থিতিশীল কোনো কিছু নিয়ে নয়। প্রভু আপনি জানেন না আপনার নামে কত কিছু করেছি। কে তোমরা? চিনি না। জানেন প্রভু আমার অসুখ করেছিল, আপনি ভালো করে দিয়েছিলেন, চিনি না। আমরা প্রভুকে ধন্যবাদ জানাই যে মানুষের চরিত্র পরিবর্তন হতে পারে, এটা অপরিবর্তনীয় কোনো বিষয় নয়। একজনের দোদুল্যমান চরিত্র থেকে, যেমন পিতর, তিনি দোদুল্যমান ছিলেন, কিন্তু তিনি একজন ফাইনালি স্থিতিশীল মানুষে রূপান্তরিত হয়েছিলেন। ঈশ্বর পারেন করতে। এই শোনার পর মনে হল তাহলে আমাদের কি হবে? আমরা তো সত্যি এরকম। ঈশ্বর করতে পারেন। পিতরকে তিনি যখন কনভার্ট করতে পারেন, তিনি আমাকে তোমাকেও কনভার্ট করতে পারেন।
যখন প্রভুর আলো আমাদের জীবটাকে পোড়ায়, এর আগেগুলো আমরা দেখছিলাম আমাদের বাচালতা দূর হয়ে যায়। আমরা অনেক ফালতু কথা বলি, অনর্থক কথা বলি। প্রভুর আলো আগুন এসে যখন আমাদের জীবটাকে বার্ন আপ করে দেন, আমাদের জীবনে একটা স্ল্যাশ আসে, যখন আমরা শুধরে যাই। যখন একজন অলস মানুষকে তিরস্কার করা হয়, তার অলসতা শুকিয়ে যায়। প্রভু মনে করো সেই ডুমুর গাছটাকে তিনি অভিশাপ দিয়েছিলেন, আর ডুমুর গাছটা শুকিয়ে গিয়েছিল। প্রভু যখন কাজ করে দেন না, যে জিনিসটার উপর কাজ করেন সেটা ড্রাইড আপ হয়ে যায়, ডেড হয়ে যায়, মরে যায়। প্রভু তিরস্কার অভিশাপ দিয়ে আসে, আর যেখানে তার অভিশাপ থাকে সেখানে শুকিয়ে যাওয়ার মৃত্যু আছে। আমি জীবনে মুখে যা আছে তাই বলে দিই, একদিন প্রভু কাজ করে দেবেন ওটাকে, কি হবে? ওই জায়গাটা মরে যাবে, আমি মরে যাবো না, ওই জায়গাটা মরে যাবে। আর যখন কোনো কিছু শুকিয়ে যায়, পুড়ে যায়, বান্ডা হয়, কিরকম হয়? আরাম লাগে তো? কি সুন্দর লাগে না? টর্মেন্টেশনের মধ্যে দিয়ে যাবে, যন্ত্রণার মধ্যে দিয়ে যাবে। কাজ শেষে অভিশাপ এসে গেছে, প্রভুর অভিশাপ। প্রভু তোমায় বাঁচাচ্ছেন বলে ওইটাকে মারছেন, আর ওটাকে তুমি এত আঁকড়ে ধরে আছো, তোমার থেকে বিচ্ছিন্ন করার জন্য ওই আঘাতের প্রতিঘাত তোমার উপর আসবে। যদি আমরা কখনো প্রভুকে টাচ না করি, আর আমাদের আনন্দময় পথে চলতেই থাকি, চলতেই থাকি, চলতেই থাকি, কিন্তু যখন আমরা তাকে টাচ করি, তখন আমাদের এই লাইটনেস, হালকা ভাব হয়ে যাবে, চলে যাবে, এগুলো শুকিয়ে যায়। প্রভু অভিশাপ দিয়ে ওগুলোকে ডিসচার্জ করে দেন, ওগুলো শুকিয়ে যায়। আমরা তখন এত ক্যাজুয়াল থাকতে পারি না। ঈশ্বরের আলো আমাদের স্পর্শ করলেই, হয় সেটা কোনো মেসেজের মাধ্যমে, বা কোনো ব্রাদারেন, কোনো ভাইয়ের সরাসরি তিরস্কারের মাধ্যমে। যখন তোমার আর তোমার ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা থাকে, কেউ যদি তোমার বিরুদ্ধে পাপ করে, তুমি সরাসরি গিয়ে তাকে বলো। এমন জীবন অনেক আছে, অনেক ঈশ্বরের লোক, তারা ফার্ম, রিজিড, এসে ডাইরেক্ট আলাদা ডেকে নিয়ে গিয়ে এমন লেফট হ্যান্ড রাইট দেয় না, প্যান্ট খুলে যায়। তাহলে কোনো মেসেজের মধ্য দিয়ে সেটা হতে পারে, প্রভুর কোনো সন্তান, কোনো ভাইয়ের মধ্যে দিয়ে তিনি তিরস্কারটা করতে পারেন। যখন সেটা আসে, আমাদের ভেতরে সবকিছু শুকিয়ে যায়। দ্যাট ইজ দ্য কার্স অফ গড, জিসাস। ওটা প্রভুর অভিশাপ, ওইভাবে পাঠাচ্ছেন তিনি। প্রভু তিরস্কারের সঙ্গে সঙ্গে শুকিয়ে যাওয়ার ফল দেয়। এখানে এই যে শুকিয়ে যাওয়ার ফল, মানে আমরা ওই চরিত্রের পুনর্গঠন বা পুনর্নির্মাণের কথা বলছি। যেটা ড্রাইড আপ হয়ে গেল, যেটা শেষ হয়ে গেল, সেখানে রিজেনারেট করছেন, নতুন করে তৈরি করছেন একটা জিনিস, পুরোনোটাকে আর পাওয়া যাবে না। অনেকের চরিত্র এমন যে তারা অন্যদের কথা শুনতে পারে না, সবসময় চাপা দিয়ে দেয়, আমি যেটা বলবো সেটাই ঠিক। অথবা এমন কেউ কেউ যাদের চরিত্রে যারা খুব ঠান্ডা বা অলস বা দুর্বল, কিন্তু যতক্ষণ যেই মুহূর্তে ঈশ্বর তাদের স্পর্শ করেন, অথবা কোনো ভাই এসে তাদের শোনার অক্ষমতা বা এই দুর্বলতাটাকে দেখিয়ে দেয়, বা তারা সেই আলোটাকে গ্রহণ করে। অনেকগুলো পার্ট আছে, দেখিয়ে দিচ্ছে বা শুনে আমার কাছে আসছে, আমি সেটাকে গ্রহণ করছি বা করছি না। যখন গ্রহণ করে, তখন তাদের ভেতরে কিছু শুকিয়ে যায়, ওটার উৎস যেখান থেকে ওটা উৎপন্ন হয় সেটা ড্রাইড আপ হয়ে যায়, অভিশপ্ত হয়ে মরে যায়, সেটা শুকিয়ে যায়। ঈশ্বরের কৃপা এখানেই যে তিনি পিতরকে বেছে দিয়েছিলেন, তিনি পিতরকে চুজ করেছিলেন। যদি পিতর না থাকতেন, তবে যারা দুর্বল ও অস্থিতিশীল পিতরের মতো, তাদের কোনো আশা থাকতো না। আমি যদি তৈরি হয়ে আসি, তবেই আমি একমাত্র ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবো, নাহলে হবো না, তাই না? যদি পিতর থাকার মধ্যে দিয়ে প্রমাণ করে দিল, পিতরকে বেছে নিয়ে যিশু দেখালেন, যা মানুষের পক্ষে অসাধ্য তা আমার পক্ষে সাধ্য। পিতরকে পিতর বানাবার পর তারপর প্রভু তাকে চাবিগুলো দিলেন, স্টেপগুলো মনে রাখবো। লাস্ট সাপার, শেষ যে ভোজ প্রভু শিষ্যদের সঙ্গে করেছিলেন, সেই ভোজের পর প্রভু যিশু বললেন, আজ রাতে তোমরা সবাই আমার কারণে বিঘ্ন পাবে। কথাগুলো ইম্পর্টেন্ট। তার আগে এসব ঘটনা ঘটে গেছে, প্রভু এত কিছু বলে দিয়েছেন। আর লাস্ট সাপারে প্রভু শেষ ভোজের সময় প্রভু শিষ্যদেরকে নিয়ে একত্রিত হয়েছেন, খেতে বলেছেন, আর তারপর বলছেন
আজকে রাতে তোমরা সবাই, ইউ অল, কেউ কেউ না, সবাই আমার কারণে হোঁচট খাবে, বিঘ্ন করবে। কারণ তোমাদের এক্সপেকটেশন যেটা ধরে আছো, যেটা ধরে এগোচ্ছ, সেটা ফেল করবে আজকে রাত্রিতে। ভালো করে শুনি কথাটা। কারণ লেখা আছে আমি মেষ পালককে আঘাত করবো আর তাতে মেষেরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যিশু বাইবেল কোট করছেন। পিতর বলে উঠলো, যদি সবাই আপনার কারণে বিঘ্ন পায়, আমি কখনোই বিঘ্ন পাবো না। পিতরের কথাটা ভালো করে শুনি। আচ্ছা পিতর কেন বললো কথাটা এত শিষ্যর মধ্যে থেকে? যিশু বললেন আজকে রাতে তোমরা সবাই, সবাই সবাই মানে ইনক্লুডিং পিতর, সবার মধ্যে পিতর পড়ে তো। পিতর বললেন সবাই যদি বিঘ্ন পায় আমি কোনোদিন পাবো না। মতি 26 অধ্যায় 31 পদ 33 পদ এগুলো পড়ে দেখবে। আচ্ছা পিতর যে কথাটা বলেছিল কেন বলতো? পিতর এই কথাটা তার স্বভাবের ওপর ভিত্তি করেই ছিল। পিতরের স্বভাবটাই এরকম। ও বলল, পিতর যে কথাটা বলেছিল সেটা সঠিক কথাই বলেছিল। পিতর মিথ্যা কথা বলছিল না, একেবারেই না, ঠিক কথা বলছিল পিতর। ও যেটা বিশ্বাস করে, যেটা জানে, দৃঢ়তার সঙ্গে প্রভুকে সেটা বলেছিল। ভালো করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের স্যাক্রিফাইস আমরা যা করি, বা আমাদের রিভাইভাল যখন, আমাদের যখন পুনর্জাগরণের সময় আমরা প্রভুকে অনেক কথা বলি। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি এই জায়গাটা উঠতে দিলে, আর জীবনে কোনোদিন আমি এই পদে পারবো না। অনেকবার বলি না আমরা? আমরা পুনর্জাগরণের সময় অনেক কথা প্রভুকে বলি, কিন্তু সেগুলো সম্পর্কে যেটা বলি আমরা কিছুই জানি না, আমরা বলি। পিতর এমন একজন মানুষ ছিলেন যিনি আবেগে সমৃদ্ধ। পিতর ওয়াজ ফুল ইমোশনাল পার্সন। পিতর ছিলেন আবেগ সমৃদ্ধ একজন মানুষ। তিনি বললেন, দৃঢ়তার সঙ্গেই বলেন, আমি কখনোই বিঘ্ন পাবো না। সবাই পেলে পেতে পারে, কিন্তু আমি কোনো দিন পাবো না। তার প্রভুর ওপর তার কনফিডেন্স, নিজের ওপর কনফিডেন্স, সে প্রভুকে এতটাই ভালোবাসে, সে বলেছিল আমি কখনো বিঘ্ন পাবো না। এই যে দৃঢ়তাটা পিতর দেখাচ্ছিল, সেটা ছিল শুধুমাত্র তার আবেগ, তার ইমোশন। পিতর ওটাকে গুলিয়ে ফেলতো যে এটাই আমার চরিত্র। প্রবলেমটা কোথায়? পিতর নিজের আবেগকে গুলিয়ে ফেলতো নিজের চরিত্রের সঙ্গে। ও ভাবতো ওর আবেগটাই ও। পিতর আসলে এই ধরনের মানুষ ছিলেন না। যারা আবেগ সমৃদ্ধ, তাদের শিখতে হবে তাদের আবেগকে তাদের প্রকৃত সত্তা থেকে আলাদা করে নিতে। আমি আর আমার আবেগ এক নয়, তাদের শিখতে হবে দুটোকে আলাদা করতে। খুব তাড়াতাড়ি হোক বা দেরিতে হোক, তারা এটা আবিষ্কার করবে যে তাদের ইমোশন, তাদের আবেগ তাদের রিপ্রেজেন্টেটিভ নয়, তাদের প্রতিনিধিত্ব করে না। কিছু মানুষ না, তাদের মন দ্বারা অতিরিক্ত ভাবে চালিত হয়। মন, তারা সবসময় তাদের মনের মধ্যেই থাকে। মন, আর মনের মধ্যে কি আছে? প্রাণের মধ্যে আছে কি? মাইন্ড, উইল, ইমোশন, আমরা জানি। তারা তাদের মনের মধ্যেই থাকে। যখন তারা প্রার্থনা করে, আর অন্যরা বলে তুমি তো কেবল তোমার মন দিয়ে প্রার্থনা করছো, হৃদয় দিয়ে তো করছো না, তোমার হৃদয়টা তোমার প্রার্থনায় নেই। তার উত্তর দেয়, কি তুমি কি বোঝাতে চাইছো? আমার হৃদয় আমার প্রার্থনায় নেই? আমি হৃদয় দিয়ে করছি না এটা? আমি হার্টফুলি চাইছি না? তারা ধরতে পারছে না বিষয়টা। একজন মানুষ তার মনে এতটাই ডুবে থাকতে পারে যে যখন তার হৃদয়ে কোনো কাজ নেই, সে প্রতারিত হয়ে ভাবে তার মনটাই আসলে তার হৃদয়। হৃদয়টা ওই বিষয়টার সঙ্গে একই নয়। সে যেটা প্রার্থনা করছে মন দিয়ে করছে, আর সে ভাবছে তার মনটাই তার হৃদয়। একদিন যখন প্রভুর আলো তার উপরে উদ্ভাসিত হবে, তখন সে দেখবে তার মন আসলে তার হৃদয় নয়। কিছু মানুষ তাদের হৃদয়ে জ্বালা অনুভব করে, একটা জ্বলন অনুভব করে। তারা ভাবে তারা প্রভুকে ভালোবাসে, তারা গর্ব করে ঘোষণা করে আমি প্রভুকে ভালোবাসি। বস্তুন, হ্যাঁ প্রভুকে ভালোবাসি। সে সময় যদি অন্য কোনো ভাই তাকে বলে তুমি হয়তো ভাবছো তুমি প্রভুকে ভালোবাসো, ভাবছো, কিন্তু আসলে তুমি ভালোবাসছো না, তার সঙ্গে সঙ্গে তর্ক করে কি বলে, যদি আমি যদি প্রভুকে ভালো না বাসি তবে কে ভালোবাসে? কিন্তু যখন তাদের এই ইমোশনটা প্রভুর দ্বারা হ্যান্ডেল করা, শাসিত হয়,
তখন তারা বুঝতে পারে তাদের আবেগ আর তাদের হৃদয় দুটো আলাদা, অ্যাবসলিউটলি আলাদা জিনিস। তাদের সত্তা, তাদের এন্টিটি আর তাদের ইমোশন, তাদের আবেগ এক নয়, কখনোই এক নয়, দুটো একদম আলাদা। এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। একইভাবে তাদের মন আর তাদের এন্টিটি বা সত্তার মধ্যে বিশাল পার্থক্য আছে। পিতা এই কথাগুলো প্রভুকে বলছিলেন তার আবেগ থেকে বলছিলেন, হৃদয় থেকে না, ধরতে পারছিল না। তিনি ভাবছিলেন যে কথাটা তিনি বলছেন ওটা আসলে তিনিই বলছেন, ওটা আমিই বলছি, এই আমিটা হচ্ছে আমার সত্তা। আর পিতর যেখান থেকে কথা বলছিল সেটার সঙ্গে পিতরের সত্তা একমত নয়। পিতর ইমোশন থেকে, ভালোবাসে সেই ভালোবাসার ইমোশন থেকে বলছিল। পিতর ধরে নিচ্ছিল যেটা বলছি ওটা আসলে আমিই বলছি, মানে আমার সত্তাটাই বলছি। পিতর গর্ব করে বললেন, সবাই যদি আপনার কারণে বিঘ্ন পায় আমি কখনো পাবো না। তিনি এটা বুঝতে পারেননি তিনি যে আমির কথাটা বলছেন সেই আমিটা আসলে তিনি নন। সবাই যদি আপনার কারণে বিঘ্ন পায় আমি কখনোই পাবো না। পিতর এই আমিটাকে ধরতে পারিনি। পিতর ভাবছিল আমি যেই আমিটার কথা বলছি সেই আমিটাকে আমি চিনি চেনি। পিতরের ইমোশনটাকে পিতর আমি ভাবছিল। বুঝতে পারছো কি বলছি? পিতর এটাও বুঝতে পারেনি যে তার বাইরের মানুষটা কাজ করছে, কিন্তু এটা তার পক্ষে বোঝা কঠিন ছিল আসলে তিনি কতটা তার ভেতরের মানুষের সঙ্গে এক হয়ে আছেন। ভেতরের মানুষটাই আসল মানুষ। কাজ করছিল কে? ভিতরের বাইরের মানুষটা বলেছে, সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেছে বাইরের মানুষটা, আমি প্রভুকে ভালোবাসি, সবাই ছেড়ে চলে যেতে, আমি যেতে পারি না, আমি যুগ্ন খেতে পারি না। ওই ভেতরের মানুষটাকে একই কথা বলছে ভিতরের সঙ্গে। ভিতরে ওটাকে কোনোদিন বোঝার চেষ্টা করেনি। ও বাইরের মানুষটাই ওর আবেগটাকে ভাবতো। আসলে তিনি জানতেনই না তিনি কি বলছেন, আর তিনি নিজের সম্পর্কে একেবারেই পরিষ্কার ছিলেন না। আমাদের ক্ষেত্রে আজকে এটা সমানভাবে প্রযোজ্য। তখন প্রভু তাকে বললেন, আমি তোমাকে সত্যি বলছি, আজ রাতে মোরগ ডাকার আগেই তুমি আমাকে 3বার ডিনাই করবে। কবার বললেন যিশু? পিতর কনফার্ম করছে আমি সেই ব্যক্তি, সবাই চলে যাবে, আমি ছাড়বো না। যিশু হাসলেন, বললেন আজকেই ঘটনাটা ঘটে যাবে, তুমি 3বার আমাকে ডিনাই করবে। পিতর ভাবছে এটা কি হচ্ছে। যখন প্রভু এই কথাটা বলছেন তখনও কিন্তু পিতর নিজেকে চিনতে পারেনি। তিনি প্রভুকে বললেন 35 পদ যদি দেখি, 34 পদে যিশু এই কথা বলেছিলেন, আর 35 পদে বললেন, চ্যালেঞ্জ করছে প্রভুকে, যদি আপনার সঙ্গে মরতে হয় আমি মরি। সে কতটা তার ইমোশনের উপর ডিপেন্ডেন্ট, কতটা কনফিডেন্ট, সে কতটা ভুল চেনে নিজেকে, নিজেকে পিতর কতটা ভুল চেনে, তাই কনফিডেন্টলি কথাটা বলছে। আর যেটা বলছে ও বিশ্বাস করে, ওটা করবেও, প্রভুর জন্য মরবে, বিশ্বাস করে। পুরোটাই আবেগ থেকে হচ্ছে। এবার রিয়েলিটিতে আছে। এখানে পিতরের আরো দুটো চরম অবস্থা আমরা দেখতে পাই। পিতর বলেছিলেন তিনি কখনো বিঘ্ন পাবেন না, বলেছিলেন, কিন্তু তিনি 3বার অস্বীকার করেছিলেন। পিতর কি বলেছিলেন? তিনি গল্প করেছিলেন প্রভুর সাথে মরবেন, আপনার সাথে মরতেও প্রস্তুত আছি, কিন্তু প্রভুর সঙ্গে কোনো মরার যে আহ্বান, একটা কল, সবাই প্রভুর জন্য মারা যাওয়া একটা কল, বিশাল বড় ডাক এটা। যখন এই সত্যি করে এরকম কোনো ডাক আসেনি তার আগেই কিন্তু তিনি ফেল করে গেলেন। কিভাবে ফেল করছিলেন? যখন পাবলিক তাকে বলে লোকটা যিশুর সঙ্গে ছিল না, আমি চিনি, কি ভয় পাচ্ছিল, আমাকে মারবে, তাই না? আমি চিনি না। 2বারের পর 3বারের বার দিব্যি করে বলবে, অমুকের দিব্যি, তমুকের দিব্যি, আমি চিনি না। কোন পিতর বলছিল? সারা দুনিয়া ইধার সে উধার চালা যায়গা, হাম নেই জানি। কোন পিতর বলছিল? আপনি আমায় চেনেন না প্রভু, আপনার জন্য আমি জান লড়িয়ে দিতে রেডি আছি। বোঝা যাচ্ছে? তাহলে পিতর প্রথমে যে কথাগুলো বলছিল সেগুলো কোত্থেকে বলছিল? পিতর নিজেকে চিনতো তাহলে? ও ভাবতো ওর আবেগটাই ও,
কিন্তু আসল ওটাকে ধরা পড়লো। আর যখন ধরা পড়লো তখন কি ঘটলো আমরা দেখি। আচ্ছা, পিতর কেন এতটা অস্থিতিশীল ছিলেন, কেন পিতর এতটা শেখাবে? দেখো, সাধারণভাবে বলতে গেলে একটা মানুষ তিনটে কারণে অস্থিতিশীল হয়। ভেরি সিম্পল, সহজভাবে বলতে গেলে তিনটে কারণে তারা অস্থিতিশীল হয়। প্রথমত, সেই মানুষটা যদি তার আবেগ দ্বারা পরিচালিত হয়, যে কোনো ব্যক্তি ইমোশনাল হয়, সে অস্থিতিশীল। দ্বিতীয়ত, যদি কোনো ক্ষতির ভয় আসে, যেই একটা কোনো ঘটনার সম্মুখে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সঙ্গে সঙ্গে সে অস্থিতিশীল। অর্থাৎ নিজের সুখ খুঁজতে গিয়ে সে ক্রুশ আর কষ্টকে ভয় পায়। এর আগে আমরা যেটা শিখিয়েছিলাম, দুঃখ ভোগ করার মানসিকতা, ওটাকে ভয় পায়, ওটাকে অ্যাভয়েড করে, কারণ ওটা ওটা গ্রহণ করলে সুখ হারাতে হবে। থার্ডলি, তৃতীয়ত, সে সাধারণভাবে মানুষকে ভয় পায়। লোকে কি বলবে, সমাজেই তো থাকি। আর সে কি করে, মানুষকে ভয় পায় মানে মানুষকে আঘাত করতে ভয় পায়। মানুষকে আঘাত করা মানে এখানে সত্যটা বলতে ভয় পায়। যখনই সত্য প্রক্লেম করা হয় তখন কি হয়, যেটা মিথ্যের ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে সেটা ভেঙে যায়, এটাকে বলছে আঘাত করা। ও মানুষকে আঘাত করতে ভয় পায়। বাবারে, আহা, সে সব সময় মানুষকে সন্তুষ্ট করতে চায় এবং পরিস্থিতি পরিবেশকে সন্তুষ্ট করতে চায়। এদের সঙ্গে এদের মতো করে নি, কোনো মতো তো বেরিয়ে আসি, ঝামেলা যদি কি দরকার ঝামেলা। মানুষের অস্থিতিশীলতার মৌলিক কারণগুলো হচ্ছে এই তিনটি। দিস আর ফান্ডামেন্টাল কজ কেন আমরা অস্থিতিশীল। আমি নিজের জীবনে নিজেকে বহুবার পরীক্ষা করে দেখেছি, এই ফাঁদেই পড়েছেন। পিতর এই ধরনের মানুষ ছিলেন, তিনি নিজের আবেগ দ্বারা কলুষিত ছিলেন, ডিফাইন্ড, ইমোশনের দ্বারা ডিফাইন্ড ছিলেন। যদি একজন মানুষ তার আবেগ অনুযায়ী জীবন যাপন করে, যে কোনো মানুষ, তবে মেবি সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবে, জীবনের এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে, যেতেও পারে আবেগ দিয়ে জীবনযাপন করে। আবার কখনো কখনো শয়তানের ফাঁদে গিয়েও সে পড়ে যাবে। আমি পৌঁছে গেছি মানে এটাই পথ না, কখনো কখনো শয়তানের ফাঁদে পড়ে যায়। মনে রাখতে হবে, আবেগটা খুবই অস্থিতিশীল। আবেগ এমন একটা জিনিস যেটা ফর্ম না, যেটা রিজিড না। আমরা কখনো এমন কাউকে দেখিনি যে দীর্ঘ সময় ধরে আবেগের ইমোশনের একটাই স্তরে থাকতে পারে। একটা লোক 10 বছর ধরে ইমোশনালি একই ভাবে আছে, একটাকেও দেখাতে পারবে না। যদি একজন মানুষ তার আবেগ অনুযায়ী জীবনযাপন করে, তবে সে তার আবেগের তাড়নায় তার জীবনকে পরিচালিত করছে। আমার ইমোশন আমাকে যেই দিকে ঠেলে আমি সেই অনুযায়ী চলি, সেই অনুযায়ী বলি, সেই অনুযায়ী কাজ করি। যার ফলে কি হয়, সেটা আমাকে কখনো কখনো ভেতর থেকে গরম করে তোলে, কখনো আমায় ঠান্ডা করে দেয়, কখনো গরম কখনো ঠান্ডা। তার মানে স্টেবিলিটি নেই। এমন লোকেরা ঈশ্বরের দয়া আর ঈশ্বরের প্রকাশ পেতে পারে, ঈশ্বরের লাইট তাদেরও আসতে পারে, কিন্তু তারা তাদের হৃদয়ের তাড়নায় এমন একটা কথাও বলতে পারে যে প্রভু, প্রভু লাইট পেতে পারে। পিতরের কাছে এত লোকের মধ্যে পিতর এরম ধরনের টলমলের লোক, তার কাছে ঈশ্বর প্রকাশ করেছিল, আর সে বলেছিল আপনি খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, বলেছিল না? তার মানে তার মধ্যে তারা প্রকাশ, ঈশ্বরের আলো তারা পেতেও পারে। আবার তারা বলতে পারে, যিশু যখন বললেন আর বিধর্মী লোকেরা যে হাতে আমাকে সমর্পণ করবে, তারা আমায় ধরে নিয়ে যাবে আর বুঝে দেবে, পিতর যিশুকে ডেকে সাইডে নিয়ে গেলেন, প্রভু আপনার প্রতি এমন না ঘটুক। যিশুকে তিরস্কার করছে, বকছে। হ্যাঁ, যিশুকে বকছে, প্রভু আপনার সঙ্গে কখনই এমন ঘটবেন না। পিতর প্রভুকে বাধা দিয়েছিলেন, মনে হচ্ছিল তিনি প্রভুর থেকে বেশি পরিষ্কার জানেন যে কি করা উচিত। প্রভুকে ডেকে নিয়ে গিয়ে, আলাদা করে ডেকে নিয়ে গিয়ে তাকে বকতে শুরু করলেন। যারা আবেগপ্রবণ তারা অনেক সময় প্রভুর উপদেষ্টা হতে ভালোবাসে, প্রভুকে একটু বুঝিয়ে দিতে ভালোবাসে, প্রভু তুমি আসলে জানো না। কারা বলতো এটা? আবেগপ্রবণ।
তারা প্রভুকে প্রস্তাব দিতে ভালোবাসে, তাদের সবকিছুর জন্যই একটা করে পরিকল্পনা থাকে, প্রি প্ল্যান, সবকিছু সেট করা আছে। একজন আবেগপ্রবণ মানুষ তার আবেগের তাড়নায় কাজ করতে পারে, আর হঠাৎ ঘুরে গিয়ে প্রভুকে তিরস্কার করে বলতে পারে, প্রভু আপনার প্রতি আমার না হতো, আপনার সঙ্গে কখনোই এরকম ঘটবেন না। যিশু বলছেন আমার প্রতি এটা ঘটবে, আপনার প্রতি কখনোই ঘটবেন না, কারণ আপনি খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। কতটা কনফিডেন্ট বলছে কথাটা। এই ধরনের লোকেরা কি করে বলতো, খুব ফাস্ট, খুব দ্রুত অনুভব করে, খুব দ্রুত কথা বলে, খুব দ্রুত কাজ করে। ভাবতেও সময় নেয় না, বলতেও সময় নেয় না, করতেও সময় নেয় না। তাদের বলে বাবা খুব ভালো, আমি তো এরকম নেই। আমি 18 মাসে ভাবি, 24 মাসে বলি, আর 36 মাসে কাজ করি। আমাদের কিছু মৌলিক শাসন, ফান্ডামেন্টাল চেস্টাইসমেন্ট শিখতে হবে, শাসন শিখতে হবে। আমরা স্বভাবতই ন্যাচারালি আমরা আবেগপ্রবণ মানুষ, আমরা মানুষ, আমাদের আবেগ আছে। আমাদের ভাবা উচিত নয় যে আমরা পিতরের থেকে অনেকটাই আলাদা। চরিত্রের এই দুর্বলতা আমাদের কাজের সবচেয়ে বড় বাধা। এটা হচ্ছে চরিত্রের অন্যতম দুর্বলতা। যদি এই বাধা দূর না করা হয়, তাহলে আমাদের জীবনে পেন্টিকস্ট আসবে না, পঞ্চসপ্তমী আসবে না আমাদের জীবনে। পঞ্চসপ্তমী আসা মানে চাবিগুলো দেওয়া হবে না। আমরা আমাদের জীবন অনুযায়ী, আমাদের জীবনের আবেগ অনুযায়ী বা অনুভূতির তাড়না আমাদের যেভাবে গাইড করছে সেভাবে আমরা চলতে পারি না। আমাদের উদ্দীপনা আমাদের ভেতরে মাঝে মাঝে জাগিয়ে ওঠে, সেই অনুযায়ীও আমাদের বাঁচা উচিত নয়, বরং আমাদের নিজেদের অনুভূতিকে অস্বীকার করতে শিখতে হবে। আমার ভেতরে যে অনুভূতি ফিলিংসটা আসছে সেটাকে ডিনাই করতে শিখতে হবে, কারণ ওটা আমি নই। আমাদের অনুভূতির এক মুহূর্তে ডান দিকে, এক মুহূর্তে বাঁ দিকে, এক মুহূর্তে পড়ে যায়, এক মুহূর্তে নিচে যায়। এই অনুভূতিগুলো কোনোটাই প্রভুর কাছ থেকে আসে না। এটা কোত্থেকে আসে? আমাদের ভেতরে সেই পুরনো কলুষিত ডিফাইল্ড মানুষটার থেকে। এই আবেগ, এই ইমোশন, এই অনুভূতি পুরনো মানুষটার থেকে আসে, প্রভুর থেকে আসে না। যদি এই অনুভূতিগুলো আমাদের জীবনের সেন্টারে থাকে, কেন্দ্রে থাকে, তবে কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে, ঈশ্বরের কাজের জন্য আমরা অলমোস্ট কাজেই লাগবো না, খুবই কম কার্যকারী হবে। মনে রাখবে, কেবলমাত্র দুর্বল লোকেরাই তাদের অনুভূতি দিয়ে জীবনযাপন করে। তারা কিরকম? তারা ঈশ্বরের ক্ষেত্রে দুর্বল, আসলে তারা দুর্বল, অনুভূতি অনুযায়ী চলে। আমি 100 জনের মধ্যে অলমোস্ট 100 জনকেই এই জায়গায় ফেলতে পারি। কেউ কেউ মারাত্মক লেভেলে আছে, তারা আসলে দুর্বল। নিজের অনুভূতি অনুযায়ী চলা শক্তিশালীর চিহ্ন নয়, শক্তির চিহ্ন নয়, এটা দুর্বলতার চিহ্ন। একজন শক্তিশালী মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, যে নিজেকে কন্ট্রোল করতে পারে, যার চোখ খোলা থাকে, আর যে নিজের অনুভূতিতে কখনোই বিশ্বাস করে না। অমরকে দিকে হঠাৎ আমার মনের মধ্যে একটা ফুরফুরে ভাব করে উঠলো, না, বিশ্বাস করে না, ওটা আমার ফিলিংস। কেবলমাত্র যারা নিজের এই অনুভূতি, নিজের এই ফিলিংসটাকে বিশ্বাস করে না বা বিশ্বাস রাখে না, বরং সেগুলোকে ডিনাই করতে শিখে। কোনো কিছু দেখে আমার আনন্দ, কোনো কিছু শুনে আনন্দ, বা উল্টোটা দুঃখ দেখে দুঃখ, শুনে দুঃখ, এইগুলোকে যে অস্বীকার করতে শেখে, তারাই অন্যভাবে জীবনযাপন করতে পারে। যদি সেটা না করে, যদি তারা নিজের অনুভূতির সঙ্গে সবসময় নিজেকে এক করে দেখবে। ভিতরের চরিত্রটা বেসিক্যালি খুব সরল, ভেরি সিম্পল। তিনি যেটা সত্য বলে মনে করতেন, তিনি সেটাই বলতেন। আমি আপনার সঙ্গে মরতে বসলি, সবাই ছেড়ে গেলে আমিও দেবো, এটাই ওর জীবনে সত্য, এটাই মনে করতো সত্য, খুব সরল। তিনি যেটা দেখতেন, যেটা অনুভব করতেন, সেটাই বলতেন।
প্রভুকে এত কাছ থেকে দেখতেন, প্রভুকে অত্যন্ত ভালোবাসতেন, সেটা বলে দিতেন। অন্য লোকদের কাছে পিতর কিরকম? পিতর সোজা, সৎ, সোজা সাপটা। তিনি কোনো ওই কি বলে পলিটিক্যাল লোকদের মতো দ্বিমুখী আচরণ করেন না। মেপে মেপে বুঝে, মানুষের মন বুঝে কথা তিনি বলেন না, সরল সোজা সাপটা। কারণ তিনি আসলে আবেগ অনুযায়ী চলবেন। যারা আবেগপ্রবণ মানুষ, তারা যখন তাদের দুঃখের কথা বলতে শুরু করে না, আর তুমিও যদি আবেগপ্রবণ মানুষ হয়, ওর আবেগের সাথে তুমিও দেখবে হাসতে শুরু করো। একজনকে প্রভু বলেছেন ওকে তিরস্কার করতে হবে, ওর কাজগুলো ঠিক নেই, আর সে এসে তার কথাগুলো এবার প্রকাশ করছে। সে কেন তার জীবন আজকে এই পরিণতি, তার জীবন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছে। আর তুমি শুনতে শুনতে মনে করলে সত্যি একটা মানুষ যখন এর মধ্যে দিয়ে যায়, সে কি করে দাঁড়াবে? ওর জন্য প্রার্থনা করতে হবে আমাদের। প্রভুকে কি চাইছেন? আসলে ওটা তো স্বভাব হয়ে দাঁড়িয়ে গেছে। প্রভু ওই জায়গাটাকে কার্স করতে চাইছেন, অভিশাপ দিয়ে শুকিয়ে ডিস্ট্রয় করে দিয়ে চাইছেন। আর তুমি ওর আবেগের তাড়নায় তাড়িত হয়ে তুমি আবার বলছো আরে ওকে তো কেউ ভালোবাসে না, তাই ওর জন্য এরকম হবে। যিশু তো সবাই ভালোবাসতো, যিশু শিষ্যরা ভালোবাসতো না? ভালোবাসতো না? যিশু শিষ্যরা যিশুকে ভালোবাসতো কি বাসতো না? সবচেয়ে বেশি কে ভালোবাসতো যিশুকে? সবাই ছেড়ে যাবে, আমি যাবো না, সবচেয়ে বেশি ভালোবাসতো। যিশু পিতরকে বিশ্বাস করতেন? হ্যাঁ, কেন বলতো বিশ্বাস করতেন না? কারণ পিতর আবেগ চালিত মানুষ ছিল। সেই পিতরকে যখন পাথরে পরিণত করলেন, তারপর যিশু তার উপর স্থাপন করা শুরু করলেন। পিতরের কোনো বিকল্প ছিল না, তাই তাকে অবশ্যই শাসনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা অনুভব করতে পারি যে আমরা প্রভুকে ভালোবাসি, কিন্তু আমাদের ভেতরে প্রভুর প্রতি কোনো ভালোবাসা নেই। আজকে পুলপিট থেকে দাঁড়িয়ে কথাটা বলে দিলাম, আমাদের ভেতরে আসলে প্রভুর প্রতি কোনো ভালোবাসা নেই। আমি জানি, আমি বুঝতে পারি, আমি বিশ্বাস করি আমি প্রভুকে ভালোবাসি, কিন্তু আমাদের ভেতরে নেই প্রভুর প্রতি ভালোবাসা। আমরা অনুভব করতে পারি যে আমরা প্রভুর জন্য আছি, কিন্তু আসলে আমাদের ভেতরে প্রভুর জন্য কোনো কিছুই নেই, কিচ্ছু নেই। আমাদের সত্তা আমাদের অনুভূতির চেয়ে অনেক 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 গভীর। আমাদের রিয়েল এন্টিটিটা, আমাদের যে ইমোশন, আমাদের ফিলিং, তার থেকে অনেক গভীর। আর এইটা আসলে অনুভূতির নিচে চাপা পড়ে থাকে। আমাদের যে অনুভূতিগুলো, ফিলিং গুলো, তার নিচে চাপা পড়ে থাকে অনেক দূরে। আমরা এটা অনুভব করতে পারি যে আমরা প্রভুর জন্য মরতেও প্রস্তুত আছি, কিন্তু আমরা কি সত্যি জানি আমরা কেমন মানুষ? আজকে বাড়ি ফিরে যাওয়ার পর যদি হঠাৎ ক্লাবের লোকেরা এসে ঝাঁপিয়ে পড়ে যে বল অমুক ঠাকুরের নাম, নাহলে তোকে আজকে এখনই কেটে ফেলবো, কি করবে? কি করবে? আমরা জানি না যে আমরার কথা বলছি, সেই আমরাটা যারা প্রভুর জন্য মরার বা বাঁচার গর্ব করে। আমি প্রভুতেই জীবিত আছি, যদি মরি প্রভুতেই মরি, গর্ব করি না? ওই আমরাটাকে চিনি না, ওই আমিটাকে আমরা চিনি না। আমাদের প্রকৃত মানুষ আমাদের অনুভূতির চেয়ে অনেক গভীর, চাপা পড়ে আছে, লুকিয়ে আছে, ওটাকে চিনতে হবে। পিতরের তো কোনো দোষ ছিল না, পিতরের মনে করেছিলেন যে তার বাইরের মানুষই তার প্রকৃত সত্তা, ওই খোলসটাই হচ্ছে আসলে সে। পিতর এটা ভাবতো। কিন্তু যেই লোকটা প্রভুর সঙ্গে মরার জন্য গর্ব করেছিল, সে ছিল পিতরের ওই বাইরের মানুষটার একটা আবেগ। খুব অল্প সময়ের মধ্যে তার রিয়ালিটিটা বেরিয়ে পড়েছিল, তার প্রকৃত অবস্থাটা প্রকাশ হয়ে গেছিল এই ঘটনার খুব অল্প সময়ের মধ্যে বেরিয়ে পড়েছিল। একজন মানুষ যতক্ষণ না প্রভুর দ্বারা তার আবেগে ওপর আঘাত আসে বা সেটাকে ভাঙা হয়, সে সব সময় আবেগ অনুযায়ী জীবনযাপন করে। যে কোনো মানুষ, সে বারবার দোদুল্য মানে, যদিও মনে করে
সে খুব আন্তরিক, সে মনে করে আমি আমি ফেথফুল, আমি যেটা বলছি আমি সত্যি বলছি, আমি ভেতর থেকেই বলছি, আমি এরকমই। সে মনে করে, আসলে সে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। 1 সেকেন্ড লাগবে তার ওই অবস্থান পাল্টে যেতে, 1 সেকেন্ড লাগবে। তাহলে আসলে সে কি? এতক্ষণ সে নিজেকে যেটা ভাবছিল সেটা সে, না এক্ষুনি যেটা করলো সেটা সে? কোনটা সে? দেখো, আমরা জানি মিথ্যে কথা বলা ঘৃণ্য বিষয়। আর কেউ যদি না জানে যে যেটা বলছে সেটা মিথ্যে, সেটা আরো করুন। আমি মিথ্যে কথা বললাম, এটা ঈশ্বরের চোখে সত্যি ঘৃণার বিষয়, মিথ্যে কথা বলা উচিত নয়। কিন্তু আমি একটা কথা বলছি, আমি জানি না যে সেটা মিথ্যে, সেটা অবস্থা কত করুন। আমি আপনার সঙ্গে মরতেও প্রস্তুত আছি, 2 মিনিটের মধ্যে আমি চিনি না কে। তার মানে একটু আগে যেটা বলেছিলাম সেটা কি ছিল আমার? আপনার সঙ্গে আমি মরতে প্রস্তুত আছি, কথাটা কি ছিল আমার? সত্যি না মিথ্যে? হ্যাঁ, যখন বলেছিল ও জানতো না মিথ্যে। তাহলে যে লোকটা যে কথাটা বলছে সেটা মিথ্যে কথা, সে জানেও না, তার অবস্থা কতটা করুন। একইভাবে আমাদের দোদুল্যমান আবেগটা ঘৃণ্য, আমাদের এই ইমোশন এদিক ওদিক যায়, এটা ঘৃণ্য বিষয়। আর যদি আমরা না জানি যে আমাদের আবেগটা আসলে এরকম দোলে, সেটা খুব করুন। যারা বিশ্বাস করে তাদের অনুভূতি তাদের প্রকৃত সত্তার সঠিক প্রতিফলন, এটাই আমি, তারা সবচেয়ে মূর্খ। তাদের অবশ্যই পিতরের মতো সম্পূর্ণ ব্যর্থতার অভিজ্ঞতা নিতে হবে। কমপ্লিট ফেলিওরনেস, কমপ্লিট, পার্শিয়াল না। আমি যা করেছি, আমি যা বলেছি, আমি যা ভেবেছি, জিরো। সম্পূর্ণ ব্যর্থতার মধ্যে দিয়ে অভিজ্ঞতা করতে হবে। তারপরেই তারা জানতে পারবে যে তাদের যে অনুভূতিগুলো এতদিন যার উপর চলেছিল সেগুলো তাদের প্রকৃত সত্তা নয়, আসলে আমি ওইটা নই। এবার সে টের পাবে। তাই প্রভুর সঙ্গে লাস্ট সাপারে শেষ ভোজে এমন একজন ব্যক্তি একরকম ভাবে অনুভব করে, আবার গেচ্ছিমানি বাগানে গিয়েও অন্যভাবে অনুভব করে। আবার যখন গেচ্ছিমানি থেকে বের হয়ে যাজকের প্রাঙ্গণে যায়, সেখানে আবার আরেকভাবে চেঞ্জ করে, আরেকভাবে অনুভব করে। তাহলে অনুভূতিটা কতবারে পাল্টাচ্ছে। প্রভুর সঙ্গে লাস্ট সাপারে বসেছি তখন একটা অনুভূতি ছিল, গেচ্ছিমানি বাগানে প্রভুর সঙ্গে গেছি কিছুক্ষণ পরে পরে করছে, অনুভূতিটা অন্যরকম হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে ধরে ধরে নিয়ে গেছে মহাযাজকের প্রাঙ্গণে, আবার অনুভূতি পাল্টে গেছে। এত আনস্টেবল, এত সে কি। ধন্য সেই ব্যক্তি যিনি তার নিজের অনুভূতিকে নিজের থেকে আলাদা করতে পারেন, আইডেন্টিফাই করে চিনতে পারেন, আলাদা করতে পারেন, না ওটা আমি নই। কেবলমাত্র মূর্খরাই ধরে নেয় যে তাদের অনুভূতিটাই তাদের সত্তা। যে কেউ ঈশ্বরের দ্বারা শিক্ষা পেয়েছে, যে কেউ, সে জানতে পেরে গেছে তার অনুভূতিটা তার এন্টিটি নয়, তার অনুভূতিটা সে নয়। এটা কখন জানা যায়? প্রভুর থেকে চেস্টাইসমেন্ট পেলে, শিক্ষা পেলে। আমাদের অনুভূতি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। আমরা কি এটা দেখেছি, যখন আমাদের আবেগের তাড়না কোনো একটা ডাইরেকশনে দেখায়, আমরা অবশ্যই সেই ব্যক্তি নই যেটা আমাদের আবেগের তাড়না আমাকে প্রকাশ করছে। এমন ঘটনা জীবনে ঘটেনি? একটা ইনসিডেন্টের বশবর্তী হয়ে একটা কিছু ঘটিয়ে দিয়েছো তুমি, পরক্ষণে তুমি বুঝতে পেরেছো কি করলাম, এটা করা উচিত হয়নি, বুঝতে পারোনি, তাহলে করেছিলে কেন? যখন করছিলে তখন ওই সেন্সটা কোথায় ছিল? তার মানে যেটা করছিলে সেটা কিসের বশবর্তী হয়ে করছিলে? ভালো করে বুঝি, আবেগের বশবর্তী হয়ে করে ফেলেছিল, কিন্তু জানি ওটা ঠিক না। ভিতরে তাড়নার দিক থেকে তিনি ছিলেন স্বর্গীয় মানুষ। সে ভাবতো আমি কোনোদিন ব্যর্থ হব না, দৃঢ়তার সঙ্গে সে ভাবতো।
তার জন্য তিনি কি ছিলেন, মহাযাজকের দাস মলকের কানটাও পর্যন্ত কেটে ফেলেছিলেন ঘাচাং করে, মনে আছে, জান লড়িয়ে দেবে। কিন্তু আত্মিকভাবে যদি স্পিরিচুয়ালি আমরা বলি, ভিতরের অনুভূতিকে প্রকৃত সত্তা হিসাবে কখনোই গণ্য করা যায় না। এই যে ফিলিংসটা, যার জন্য সে মলকের কানও কেটে দিল, তার মানে অনেকটাই তো সে এরকম। এটা কি কেউ চরিত্র হিসাবে ধরা যায়? কখনো ধরা যায় না। আসলে তিনি ছিলেন খুব ভীতু প্রকৃতি। নিজের সত্তা অনুযায়ী তিনি ছিলেন ভীতু, আবেগের তাড়না অনুযায়ী তিনি ছিলেন প্রচন্ড সাহসী। আমি তো আপনার জন্য মরতেও প্রস্তুত হই, জান লড়িয়ে দিতে প্রস্তুত হই। আবেগের তাড়না দেখে শুনে মনে হচ্ছে দারুণ, ফায়ার, পাওয়ারফুল লোক, রিয়েলিটিতে ভীতু। তুমি না ওনার সঙ্গে ছিল, দেখ চিনি না। ভিতরের অনুভূতি অনুযায়ী পিতর যিশুকে ভালোবাসতেন, অ্যাকর্ডিং টু হিজ ফিলিংস তিনি যিশুকে ভালোবাসতেন, কিন্তু নিজের সত্তা অনুযায়ী তিনি নিজেকে ভালোবাসতেন। দাসীরা যখন বলেছিল, কিসের ভয় পেয়েছিল? আমার ক্ষতি হয়ে যাবে, তাই না? আমি যদি এখন স্বীকার করি হ্যাঁ আমি সেই, আমি আমার শিষ্য, তাহলে কি হবে? ওর সঙ্গে আমাকে ধরবে তো, মারবে তো, আমার ক্ষতি হবে। ইমিডিয়েটলি ডিনাই করেছিল। তার মানে কি দেখাচ্ছে? তিনি আসলে প্রভুর থেকে নিজেকে বেশি ভালোবাসতেন। পিতর না নিজের অনুভূতি অনুযায়ী নিজেকে ত্যাগ করতে রেডি ছিলেন, কিন্তু নিজের সত্তা অনুযায়ী তিনি সবসময় নিজেকে প্রোটেক্ট করতে চাইছেন। ভিতরে কাজগুলো প্রমাণ করে দিচ্ছে। আবেগ অনুযায়ী তিনি প্রভুকে রক্ষা করতে চাই, তাকে ভালোবাসতে চাইছেন, কিন্তু নিজের সত্তা অনুযায়ী আর প্রভুকে ছেড়ে দিয়ে যা যা আপন প্রাণ বাঁচায় তিনি নিজেকে প্রোটেক্ট করতে চাইছেন। দুটো আলাদা আলাদা এন্টিটি, বোঝা যাচ্ছে? যদি মন্ডলীর কর্মীরা, প্রভুর সেবকেরা এমন হয়, আর মন্ডলী যদি তাদেরকে অনুসরণ করে, তবে মন্ডলী অবশ্যই তাদের মতোই নরবরে হবে, আর নরকের পুরোদ্বার গিলে খাবে, কারণ তারা পাথর নয়। নরকের পুরোদ্বার এসে তাদেরকে ওভাররুল করে দেবে, তাদেরকে জয় করে দেবে। ঈশ্বর কখনো কোনোদিন এমন মানুষকে ব্যবহার করতে পারেন না, নেভার। এগুলো আমাদের মনে রাখতে হবে। পিতরের অস্থিতিশীলতার আরেকটা কারণ ছিল, তার একটা ইচ্ছা ছিল সবসময় এনভায়রনমেন্টের সঙ্গে চলার আকাঙ্ক্ষা, স্রোতে গা ভাসানোর আকাঙ্ক্ষা, পরিস্থিতির সঙ্গে চলার একটা আকাঙ্ক্ষা। তিনি সবসময় পরিবেশে থাকা মানুষদের সন্তুষ্ট করতে চাইতেন। কি করতে চাইতেন? আমি যেখানে আছি সমাজের সকলকে নিয়ে চলতে, সকলকে সন্তুষ্ট করতে চাইতেন। আসলে তিনি মানুষকে ভয় পেতেন। আমরা হয়তো বুঝতে পারি না আমরা কতটা মানুষের ভালোবাসা ও মানুষের খারাপ লাগার দ্বারা প্রভাবিত হই। একটা মানুষ বা অনেকে আমার সম্বন্ধে কি ভাবছে সেই অনুযায়ী আমি আমার আচরণ বদলে ফেলি। কতটা ইনফ্লুয়েসড হই আমরা। যতক্ষণ আমরা মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করি এবং তাদের এই খারাপ লাগাগুলোকে আমরা এড়িয়ে যেতে চাই, তখন কিন্তু আমাদের পথটা সরল থাকে না। প্রভুর চোখে এটা হিপোক্রিসি। আমাদের পথ সরল থাকে না। সবসময় আমাদের অন্যদের প্রত্যাশা পূরণ করতে হয় বলে এই কথা আবার সে কথা বলতে হয়, অর্থাৎ মিথ্যে বলে। অন্যদের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা এদিক ওদিক করে একটা গোজামিল দেওয়ার চেষ্টা করি, অথবা অন্যরা কি বলছে অনেক সময় সেটা শোনার জন্য আমাদের বেশি কান খুলে রাখি। এই ওরা কি ভাবছে রে, ওরা কি বলছে, আমার কানটা খুলে রাখি। পিতর ওই দাসী মেয়েটাকে ভয় পেয়েছিল, একটা সামান্য দাসী, আমাদের বাড়ির চাকর, চাকরানি, তাকে ভয় পেয়েছিল। শুধু তাই না, তিনি আরো অনেক মানুষকে ওখানে ভয় পেয়েছিলেন, কারণ তিনি তার নিজের দুর্বলতার দ্বারা বাঁধা ছিলেন, টাইড আপ, তাই ভয় পাচ্ছিলেন। যে পিতর অত দৃঢ়, আমি আপনার সঙ্গে মরতেও প্রস্তুত, সে ভয় পাচ্ছিল। তাহলে চরিত্রের এই দ্বৈত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোনটা আসল পিতর? যে যিশুকে বলছিল, না যে দাসকে বলছিল, কোনটা আসল পিতর? সে তুমি বলছো।
কেন যেটা যিশুকে বলছিল না সেটা আসল পিতর? হ্যাঁ, বলে সেই আসল কোনটা পরিস্থিতি আসার সঙ্গে সঙ্গে সেটা প্রকাশিত হয়ে গেছে। তার প্রমাণ কি? যখন ওই মোরগটা 3বার ডেকে উঠলো তখন লেখা আছে পিতর গিয়ে খামের পাশে গিয়ে কাঁদছিল। এই কাঁদা মানে কি জানো? রেকগনাইজ করা আমি আসলে কি। একটা ফিল্ম দেখেছিলাম জিসাসের উপর, এত বিউটিফুল করেছিল, মানুষের তৈরি করে যদিও, কিন্তু পিকচারাইজেশনটা এত সুন্দর করেছিল। 3বার মোরগ ডাকার পরে যিশুকে ওইরকম মার মেরেছে, কাঁটার মুকুট পড়া, রক্ত পড়ছে, ওই অবস্থায় যিশু মাথা নিচু করে বসছিলেন, আর পিতর ওই দূরে দরজার পিলারটা আড়ালে দাঁড়িয়েছিল। লাস্ট তিনবার যখন মোরগটা ডাকলো, যিশু ওই অবস্থা, মাথা তুলতে কষ্ট হচ্ছে, তুলে একবার পিতরের দিকে তাকালেন, যেন পিতরকে বলতে চাইলেন চিনতে পারছো তুমি আসলে কে? প্রিয় ভাই বোনেরা, তোমরা কি মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করছো নাকি ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করছো? এই প্রশ্নটা তোমাদের ঈশ্বরের সেবায় উৎসর্গের প্রথম দিন, আমি প্রভুর জন্য যেদিন এই মনোভাব আসবে সেই প্রথম দিনই এটাকে সমাধান করতে হবে। আসলে আমি কার জন্য? আমি কি ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করছি না আমি মানুষকে সন্তুষ্ট করতে চেষ্টা করছি? দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। যেদিন প্রভুকে সার্ভ করতে যাবে সেই প্রথম দিনই তোমাকে এটা সমাধান করতে হবে। যদি তোমরা মানুষকে সন্তুষ্ট করতে এখানে থাকো তবে তোমরা এখনো অত্যাচারের অভিজ্ঞতা পাবে, তোমাদের জীবনে সব রকম টর্মেন্টেশন আসবে, কারণ তুমি মানুষকে সন্তুষ্ট করতে চাও। বা উল্টো করে বলি, আমি সবসময় মানুষকে সন্তুষ্ট করতে চেষ্টা করছি, তাহলে কি দুঃখ ভোগের অভিজ্ঞতা আমি কখনো পাবো? আমি যদি অন্য লোকেদের মতো না চলি আমার উপর তাড়না আসবে। আমি যদি তাদের সন্তুষ্ট করি মানে তাদের মতো চলি তাহলে আমার উপর তাড়না আসবে কি? তাহলে আমি দুঃখ ভোগের অভিজ্ঞতা পাবো না। তোমরা যদি মানুষকে সন্তুষ্ট করতে এখানে থাকো তবে ক্রুশের যে বিঘ্ন, ক্রুশ হচ্ছে বিঘ্ন স্বরূপ, সেটা বিলুপ্ত হয়ে যাবে। গালাতীয় 5:11 পৌল লিখছিলেন, হে ভাতৃগণ, আমি যদি এখনো তকছেদ প্রচার করি, পিতরে পৌলের জীবন সবচেয়ে বড় শত্রু কারা ছিল জানো? ইহুদিরা, তাই না? পৌল লিখছে আমি যদি এখনো তকছেদ প্রচার করি, অর্থাৎ ইহুদিদের রীতিটাই যদি প্রচার করি, তবে আর তাড়না ভোগ করি কেন? আমি যদি ওদের হ্যাঁ মিলিয়ে দিই তাহলে আর এখন আমি সাফার করছি কেন? তাহলে সুতরাং ক্রুশের বিঘ্ন লুপ্ত হয়েছে, ওদের ওদের সামনে ক্রুশটা একটা বিঘ্ন, সেটা লুপ্ত হয়ে গেছে। আমি যদি মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করি তাহলে ক্রুশের বিঘ্ন লোপ হয়ে গেছে। ক্রুশ দেখিয়ে দেয় আমরা ভুল, সেটাকে আমি সরিয়ে দিচ্ছি, কারণ আমি মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। খুব নিগূঢ় কথা। যদি মানুষকে ভয় পাওয়ার সমস্যার সমাধান না হয় তবে তোমরা প্রভুর সামনে কখনোই সরল পথে চলতে পারবে না। তোমাদের পথ সবসময় ফরিসি শুদ্ধকৃতের মতো হয়ে যাবে। যারা মানুষকে ভয় পায় তারা কখনোই কোনো কিছুকে তাদের এককভাবে বা অন্যভাবে প্রভাবিত করলেই কোনো কারণে ইনফ্লুয়েন্স হলে ইমিডিয়েটলি তারা পথ পরিবর্তন করে। চার্চে গেলেই আমাদেরকে এরকম বলে চার্চে ভালো না, সবসময় খালি কড়া কড়া কথা বলে, অন্য চার্চে চলে যায় যেখানে তুষ্টিকর কথা বলে, সব ভালো সব ভালো, প্রভু সবাইকে কোলে নিয়ে আদর করে দেবে। এইটাই হচ্ছে আসল জায়গা। তারা কখনোই প্রভুর সামনে স্থিতিশীল, কখনোই প্রভুর সামনে শক্তিশালী হতে পারে না। তাই ভাই বোনেরা মনে রাখো, ঈশ্বরের মণ্ডলীর প্রকৃতি হলো পাথরের মতো। তাই যারা ঈশ্বরের সেবক হবে তাদের প্রকৃতি ওই পাথরের মতোই হতে হবে। মণ্ডলীর ভিত্তি ফাউন্ডেশন পাথরের মতো, দেয়াল পাথরের মতো, তার গঠন আশেপাশটা সবটাই পাথরের মতো। তাই মণ্ডলীর যে সার্ভিস হবে সেটাও পাথরের মতোই অবিচল হতে হবে। কোন পরিবর্তনের ছায়া থেকে বের হয়ে আসতে হবে। কোন পরিবর্তনের ছায়া আজকে এরকম কালকে এরকম হওয়া উচিত নয়। ঈশ্বর তার মণ্ডলীর মধ্যে থাকা কোনো হালকা, কোনো কম্পনশীল বা অস্থিতিশীল বিষয়কে কোনোদিনই ব্যবহার করতে পারেন না। যখন কিছু স্থিতিশীল থাকে
তখন সেটা দৃঢ় আর বিশ্বাসযোগ্য হয়, কোনো কিছুতেই নড়ে না, তখন সেটা ট্রাস্টওয়ার্দি হয়। যখন মনে রাখো একটা পাথরের উপর একটা পাথরকে রাখা হয়, একটা পাথর তার উপর একটা পাথর তার উপর একটা পাথর এইভাবে রেখে গঠন করা হয়, তখন তার মধ্যে কোনো একটা যদি অস্থিতিশীল হয়, কম্পনশীল হয়, মানে ঠিক নড়বড়ে হয়, তাই কি হয়, ওই স্ট্রাকচারটা হুড়মুড়িয়ে পড়ে যাবে। মনে রাখতে হবে মন্ডলীর একজনের ক্যারেক্টারও যদি এরকম হয়, গোটা মন্ডলী ক্ষতিগ্রস্ত হয়, গোটা মন্ডলী সাফার করে একজনের জন্য। মনে রাখবে ঈশ্বরের মন্ডলীতে আমি বা আমরাটাই শেষ পাথর নেই, মানে সব গাথা হয়ে গেছে, আমি খালি টঙে বসে রইলাম, লাস্টে আমাকে সেট করা হলো, তাই আমি একটু নড়বড় হলেও ক্ষতি নেই, আমার উপরে তার কেউ নেই, পড়াবার চান্স নেই না। ঈশ্বরের মন্ডলী গেটে উঠছে, তোমাকে রাখা যেটা আর উপরে আরো গাঁথা হবে, তুমি যদি টলমনে হও ওপরে গুলো সব খসখস করে পড়ে যাবে। ঈশ্বরের মন্ডলীতে আমি বা আমরাটা শেষ পাথর নই। মন্ডলী হাজারো বিচ্ছিন্ন টুকরো 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 পাথর দিয়ে গঠিত হয়েছে, কিন্তু এই গঠনটাই একমাত্র বিষয় নয়। মনে রাখতে হবে যে অনেকগুলো আলাদা টুকরো তো তাই আলাদা আলাদা বিষয় তা নয়, এটা গঠিত হয়েছে একটা পাথরের ওপর আরেকটা পাথর দিয়ে, অনেক পাথর একসঙ্গে গেঁথে উঠছে একটা আত্মিক স্পিরিচুয়াল বিল্ডিং হিসাবে, একটা আত্মিক গৃহ হিসাবে। যখন পাথরগুলো একে অপরের উপর থাকে না তখন মন্ডলী থাকে না, একটা পাথর আরেকটা পাথরের উপর যখন থাকে না তখন মন্ডলী থাকে না। যীশু খ্রিস্টের কুশারোপণের পরে কি ঘটেছিল মনে আছে? যীশু কি বলেছেন শিষ্যদের? সলোমনের মন্দিরটা দেখি বলছে এর একটা পাথর আরেকটা পাথরের উপরে, যখন একটা পাথর আরেকটা পাথরের উপর থাকে না তখন মন্ডলী থাকে না, ভেঙে যায়। আজও ঈশ্বর তার গৃহকে গড়ে তুলছেন, তিনি এখনো অনেক আত্মিক বিষয়কে একে একে গড়ে তুলছেন। যদি একটা অংশ কাঁপে মনে রাখবে পুরো গঠনটা বিপদের মুখে পড়ে, যে কোনো একটা অংশ কাঁপলে পুরো স্ট্রাকচারটা বিপদে পড়ে যায়, অনেকের জীবনে ঝুঁকিতে পড়ে যায়, আর ঈশ্বরের মন্ডলী আর এগোতে পারে না, ওইখানেই শেষ হয়ে যায়। এই কারণে আমাদের চরিত্র পাথরের মতো দৃঢ় হতে হবে, এটা স্থিতিশীল হতে হবে। যদি আমাদের চরিত্র কম্পনশীল অবিশ্বস্ত হয়, একটুতে এদিক ওদিক কেঁপে যাই, একদমই বিশ্বাসযোগ্য না হই, তাহলে আমাদের উপর যা কিছু গড়ে উঠবে সেগুলিও নড়বড়ে হবে। কেন ওই দিনকে শেষ বিচারের দিনের কথা বলছিলেন, অনেকেই কাজ করছে এই ভিত্তি বা এই পাথরের উপর, কেউ কেউ গাচ্ছে বহু মূল্যবান পাথর মণি রত্ন কাঠ কুড়ো নাড় খড় নাড়া দিয়ে গাচ্ছে না, গাচ্ছে, তার মানে কাঠ কুটো খড় নাড়া কিরকম নড়বড়ে থাকবে। বলছে শেষ দিনে আগুন দিয়ে পরীক্ষা হবে, যার কাজ থাকবে। এবার কোনটার কথা বলা হচ্ছে এবার বুঝতে পারছো কোন কাজটার কথা বলেছে? যার কাজ থাকবে সে পুরস্কৃত হবে, আর যার থাকবে না সে প্রভুকে ভালোবাসত, সবই করতো, সে নিজে যাবে ঈশ্বরের কাছে, পৌঁছবে, নিজে যাবে, তার কাজ যাবে না, কিন্তু কিভাবে যাবে? যেন আগুনের মধ্যে দিয়ে জ্বলন্ত ঝলসানো কয়লা। আচ্ছা এই কথাগুলো কি এমনি এমনি প্রভু বলেছেন? আমরা বাইবেলের অনেক অংশ ভালোবাসি পড়তে, তাই না? আর এই অংশগুলো ও আমার জন্য আমরা গুরুত্ব দিই না। প্রথম করিন্থীয় 15:18 বলে প্রভুর কাজে সর্বদা উপচে পড়ো, প্রভুর কার্যে সর্বদা প্রাচুর্য পরিপূর্ণ। আমরা তখনই পজিটিভ ভাবে ইতিবাচক ভাবে এগোতে পারি যখন আমরা দৃঢ় ও অবিচল থাকি, তখনই আমরা কেবলমাত্র এগোতে পারি। যদি আমাদের চরিত্র দোদুল্যমান হয়, কখনো ওপরে কখনো নিচে, কখনো ডায়ে কখনো বায়ে, তাহলে মনে রাখবে ঈশ্বরের কাজ ক্ষতিগ্রস্ত হবে। অনেকে মনে করে আমি তো আর ঈশ্বরের বাক্য বলতে যাচ্ছি, আমি তো বাড়িতেই থাকি। তুমি বাড়িতে থাকো, বাড়িতে আরো 4জন লোক তোমাকে দেখে, তারাও কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করে। তোমাকে ওই বাড়িতেই রাখা হয়েছে, তুমি ভাবছো আমি তো কিছু করছি না, ঈশ্বরের ক্ষেত্রে আমি কাজ করছি না, আসলে করছো, তুমি জানো না। তোমার কারণে ওই 4টে পাথর ক্ষতিগ্রস্ত হবে, তুমি নড়বড়ে
ওরাও একদিন মুখ থুবড়ে পড়বে। ঈশ্বরকে ধন্যবাদ, কারণ পিতর তার দুর্বলতা নিজের ব্যর্থতার মাধ্যমে শিখতে পেরেছিলেন। আমাদের প্রত্যেকে আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা, ফেইলিওরকে আইডেন্টিফাই করতে হবে। পিতরের পতনটা ছিল গুরুতর এবং তার ব্যর্থতাটা ছিল অনেক বড়, যার জন্য তিনি বাইরে গিয়ে, দরজার বাইরে গিয়ে কেঁদেছিলেন। কাঁদছিলেন না পিতর? তিনি জানতেন আসলে তিনি নিজের থেকে কিছুই করতে পারবেন না। যোহানের পত্রে যিশু বলছেন, আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো, নিজে থেকে কিছুই করতে পারবেন না। অনেক ভাই ও বোন একইভাবে নিজেদের দুর্বলতা, অস্থিতিশীলতা এবং ভঙ্গুরতা সম্বন্ধে সচেতন। তারা জানে তারা এই দুর্বল এইসব ক্ষেত্রে। তাই এসো আমরা প্রভুর কাছে প্রার্থনা করে বলি, প্রভু আমি নিজের থেকে কিচ্ছু করতে পারিনি, আমার এই যে অবস্থাটা এটাও ঠিক করার ক্ষমতা আমার নেই, আমি নিজের থেকে কিচ্ছু করতে পারিনি। আমি ভাবি আমি তোমাকে ভালোবাসি, আমি ভাবি আমি তোমার পক্ষে দাঁড়াবো, আমি তোমার সত্যে চলবো, এটা আমি ভাবি, কিন্তু আসলে আমি দুর্বল, আমি পারি না। দেখো অনেকেই আলো পাওয়ার জন্য, প্রভুর থেকে দিশা দেখার জন্য প্রার্থনা করে, কিন্তু মনে রাখতে হবে প্রায় বড় ব্যর্থতাই হচ্ছে বড় আলোর উৎস। যখন জীবনে একটা বড় ফেলিওর আসে, সেটা হচ্ছে একটা বড় আলো, প্রভু দেখিয়ে দিচ্ছি না আসলে কি কারণে এটা এসছে। ওইটাকে যদি ওভারকাম করো, জীবনের অনেক বড় সাকসেস আসবে। এই ব্যর্থতাগুলো একটা তীব্র তিরস্কারের মতো একটা জ্বলন্ত বার্তা দিতে পারে। একজন মানুষকে ঈশ্বরের বাক্যের সামনে, ঈশ্বরের ওয়ার্ডের সামনে সাবমিট করতে হবে। হ্যাঁ প্রভু এটা আমাকেই বললেন। তাকে একটা তীব্র তিরস্কারের সামনে নিজেকে নত করতে হবে, নত করতে হবে। একইভাবে তাকে একটা গুরুতর ব্যর্থতার সামনে নিজেকে নত করতে হবে। এমন একটা ব্যর্থতাই আসলে একটা আলো। এই ফেলিওরটা আসলে একটা লাইট। সেই পিতরকে পরে প্রভু জিজ্ঞেস করছেন, জোনার পুত্র শোন, তুমি আমাকে ভালোবাসো? রেজারেকশনের পরে পিতর সব দেখে নিয়েছে, নিজেকে চিনে ফেলেছে, শেষবারের মতো বলছে হ্যাঁ ভালোবাসি। আবার সেই ইমোশন থেকে কথা বলছে। তৃতীয়বার পিতর বুঝতে পারলো, না আমি বলছি না, আসলে যেটা বলছি সেটা আমি নই, আমি জানি না আমি ভালোবাসি কিনা। কি বললো? আপনি জানেন প্রভু, দ্যাট ইজ, প্রভু এটার জন্য অপেক্ষা করেন, আপনি জানেন, আমি নিজেকে চিনি না, আমি অ্যাবসলিউটলি একটা ফেলিওর পার্সন। এই পিতর তীব্রভাবে কেঁদেছিলেন, কিন্তু ঈশ্বরের দয়া তার উপর ছিল এবং তিনি প্রকৃত পিতর মানে পাথর হয়ে উঠেছিলেন। পিতর দুর্বল ও কম্পনশীল মানুষ থেকে দৃঢ় ও স্থিতিশীল একটা মানুষে রূপান্তরিত হয়ে উঠেছিলেন। এবং পেন্টেকস্তে যে দরজাটা তার জীবনে তার মাধ্যমে খুলে গিয়েছিল। প্রভু আমাদের প্রতি অনুগ্রহ করুন যাতে আমরা আমাদের চরিত্রের পরিবর্তনটা দেখতে পারি, এখন আর বলি না টের পেতে পারি। তুমি কি আগে থেকে পাল্টাচ্ছ? বলে আমি টের পাই আগে থেকে, না না না, বাজে কথা, টের ফের পেতে হবে না, দেখা যাবে। আমি যেন আমার চরিত্রের এই চেঞ্জটা দেখতে পাই, নিজের উইকনেস হতে পারি। আগে পারতাম না, এখন পারি, এটা দেখতে পাই যেন আমি। একটা হচ্ছে ভেতরে ভেতরে আমি টের পাই, ওটার কোনো কাজ নেই, ওটা অনুভূতি আমার। একটা বড় ধাক্কা আসবে, পাল্টি খেয়ে যাবো। আমাদের চরিত্র পরিবর্তিত হতে হবে এবং প্রভুই আমাদের চরিত্রের পরিবর্তন করতে পারে। দেখো একজন অলস মানুষ সে পরিশ্রমী মানুষে পরিবর্তিত হতে পারে। একজন বাচাল মানুষ হুড়মুড় করে কথা বলে, সে আলটিমেটলি একটা অল্প কথার মানুষে পরিবর্তিত হতে পারে। যে মানুষ অসংবেদনশীল, অন্যের কথা শুনতে চায় না, নিজে যে বলে সেটাই, সে একজন সংবেদনশীল মানুষে পরিণত হয়ে যেতে পারে। এমন একজন মানুষ যিনি তার নিজের মাংসকে, শরীরকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি একজন সংযমী মানুষ হয়ে নিজের দেহের উপর কর্তৃত্বকারী হয়ে উঠতে পারেন। একইভাবে একজন দুর্বল, একজন কম্পনশীল, একজন দোদুল্যমান মানুষ শক্তিশালী, স্থিতিশীল, একটা অবিচল মানুষে পরিবর্তিত হতে পারে। প্রভু আমাদের প্রতি দয়া করুন, প্রত্যেকের প্রতি দয়া করুন, তার আলোতে যেন আমরা দেখতে পাই। আজকে একটা মেসেজ পাঠিয়েছিলাম গীত সংহিতা 55 22 পদ, তাতে লেখা ছিল, সদাপ্রভুতে তুমি তোমার ভার অর্পণ করো, অন্য কোথাও নেই। আমরা আমাদের ইমোশনের উপর আমাদের দায়িত্ব দিয়ে ছেড়ে দিই, বলছেন না সদাপ্রভুতে অর্পণ করো।
তিনি তোমাকে ধরিয়া রাখিবেন, তিনি ধার্মিককে কখনো বিচলিত হইতে দিবেন না, কখনো। আর তিনি যাদেরকে ডাকলেন তাদেরকে ধার্মিক গণিত করলেন। পদগুলো মনে পড়ছে? এই ধার্মিক গণিত করা মানে পিতর জোনার পুত্র সিমন তাকে ডেকে পাথর গণিত করলেন, আজ থেকে তুমি সিমন নয়, তুমি পাথর। কিন্তু পিতর পাথর হয়ে গেছে? হয়নি তো। তারপরে প্রভুকে 3 বার অস্বীকার করেছে, করেছে না? কখন পাথর হলো? জোনার পুত্র সিমন তুমি যখন নিজেকে আইডেন্টিফাই করতে পারবে। তাহলে তিনি ধার্মিককে কখনো বিচলিত হইতে দেবেন না। তিনি তাকে ধার্মিক গণনা করলেন, তিনি তাকে পাথরে রূপান্তরিত করবেন। এটা তিনি কাজ, তার কাজ তিনি করবেন। আমাকে খালি জানতে হবে আমি নিজের সম্বন্ধে যেটা ভাবছি আসলে আমি সেটা নই। আমি প্রভুর কোনো কাজে লাগতে পারি না, আমি প্রভুর কাছে একটা অকেজো। তাই প্রভু যদি দয়া না করেন ওই পাথর হয়ে উঠতে পারবো না। আর যদি পাথর হয়ে না উঠি তাহলে প্রভুর মণ্ডলীর নির্মাণে আমি নেই। প্রভু কোনো অস্থিতিশীল কম্পনশীল ব্যক্তিকে, বস্তুকে তার মণ্ডলী নির্মাণে ব্যবহার করবেন না, করবেন না। অনেকে প্রশ্ন করতে পারে সবাই কি তার পাথর? অনেক পাথর মণ্ডলী। আমি একটু আগে কি বললাম? যাদের কাজ শেষ অবধি থাকবে তারা পুরস্কৃত হবে, তার মানে সকলের কাজ থাকবে না। তার মানে তুমি আজকে যেটা দেখছো কালকে সেটা থাকবে না। ইব্রিয়দের পথে খুব সুন্দর পৌল বোঝাচ্ছিলেন বিশ্বাসের বিষয়। আমরা কি দেখছিলাম? ইসরায়েলিরা বিশ্বাসের মধ্যে দিয়ে সুপসাগর পার হয়ে যাচ্ছিল, তাই না? সাগরটায় জলটাকে দুটো ভাগ করে দিয়েছিল, শুকনো পথ হয়েছিল তার মধ্যে দিয়ে, তারা পার হচ্ছিল কিসে? ইন ফেথ, বিশ্বাসে যাচ্ছিল। আচ্ছা, ওদেরকে পেছন পেছন ফলো করতে করতে কারা আসছিল? মিশরীয়রা আসছিল, তাও একই পথে যাচ্ছিল। কিন্তু ইসরায়েলের সময় তফাৎ কি ছিল বলো তো? কেউ বলতে পারো? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। লেখা আছে বিশ্বাসে ওরা পার হয়ে যাচ্ছে। তার মানে যিনি আমাদেরকে এই কাজটা করে দিয়েছেন তার উপর ফেথটা আছে বলে আমি বেরোচ্ছি। ওরা পথটা দিয়ে যাচ্ছে, ওই পথটা একই রকম শুকনো, কিন্তু ওই ফেথটা নেই। পরিণতিতে কি হলো? মাঝপথে গিয়ে ডুবে গেল। শুধু নয়, মসি ইসরায়েলে বলছিল ভয় পাও না, যাদেরকে আজকে দেখছো তোমার পেছনে তাড়া করছে, কালকে তাদের দেখতে পাবে। ডুবে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। এমন ভাবে নিশ্চিহ্ন হলো জীবন পুস্তক থেকে বিলুপ্ত হয়ে গেল। দ্যাট ইজ ডিস্ট্রাকশন। যিশু বললেন যে তোমার এই শরীরটাকে বধ করতে পারে তাকে ভয় পেও না। আব্রাহামের ছেলে ইসাক একমাত্র ছেলে, আর বলে ইসাকই তোমার বংশ আখ্যাত হবে। ঈশ্বর প্রমিস করে দিয়েছেন, ওকে দিয়ে দিয়েছেন একটাই ছেলে, প্রতিজ্ঞার সন্তান। হঠাৎ করে ঈশ্বর বলেন গিয়ে ওকে আমার জন্য বলি দিয়ে দেবে। আর আব্রাহাম কি করছেন? নিয়ে যাচ্ছেন বলি দিতে। ফাইনালি তিনি এতটাই ঈশ্বরকে উপর নির্ভর করেন, ঈশ্বরকে এতটা বিশ্বাস করেন, তাকে এতটা রেসপেক্ট করেন, তিনি স্ট্যাপ করার জন্য তার শোটটা তুলে ফেলেছেন এবং জাস্ট বসিয়ে দিতে যাবেন। মানে 100% কোনো ছলনা নেই আব্রাহামের জীবনে। আচ্ছা, আব্রাহাম কি দেখে ভাবছিল এটা? আব্রাহামের ফেথটা কেন? ঈশ্বরের পুনরুত্থান আব্রাহাম দেখতে পাচ্ছিলেন। আব্রাহাম জানে যা নাই তা তিনি যখন আসেন বলেন মরে গেলে ওকে বাঁচিয়ে দেবে। ভেরি সিম্পল। এতটাই ট্রাস্ট ওর দিয়ে তিনি, আর তাই তিনি ঘটনাটা ঘটাচ্ছিলেন। ফেথ, দ্যাট ইজ কল ফেথ। বিশ্বাসের আদি পিতা কেন আব্রাহামকে বলা হয়? আমরা যিশুকে বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সমস্ত পরিস্থিতি ঠিক থাকে। যেই পরিস্থিতি একটু এদিক ওদিক হয়ে যায় কি হয়? এর কাছে ওর কাছে তার কাছে দৌড়তে হয় না? দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত। কেন হয় বলতো? তাই এটা প্রমাণ করে দেয় যে বিশ্বাসটা আমরা প্রভুর প্রতি বলছি, যে প্রভুকে ভালোবাসি, তাকে বিশ্বাস করি, ওটা আসলে আমার আবেগ থেকে বলছি, ওটা আমি নই। আমার প্রকৃত আমিটা কি হয়েছে? বেরিয়ে পড়েছে।
প্রভু ধন্যবাদ দিই, তার গৌরব করি, তার প্রশংসা করি। বিশ্বাস করি যতজন তার উপরে এই প্রত্যাশাটা রেখেছে তাদেরকে তিনি ওই পাথরে পরিবর্তিত করবেন, তার মণ্ডলী গাঁথনি হিসেবে তাদেরকে তিনি গেঁথে তুলবেন, আরো অনেককে যুক্ত করবেন এবং এই মণ্ডলী তিনি তার বিজয় যাত্রা করবেন। প্রভু তোমায় ধন্যবাদ, তুমি তোমার মণ্ডলী গঠন করছো, সম্পন্ন করো প্রভু, আর তুমি তাকে এগিয়ে দিয়ে যাও। সমস্ত গৌরব তোমারও। এখন আমরা তোমার ভোজে যাব প্রভু, সেই ভোজে তুমি তোমার দৃষ্টান্ত স্বরূপে দিয়েছিলে, বলেছিল এই জগতে, এই পৃথিবীতে, এই অবস্থায় থেকে, এই পতিত অবস্থা আর কোনোদিন আমি তোমাদের সঙ্গে এটা খাবো না, যাবৎ আমি আমার এই পতিত অবস্থান, এই পতিত জগতের অবস্থানকে ঠিক করে নিজের রাজ্যকে না ফিরিয়ে আনবে। আর তোমার সেই প্রতিজ্ঞা আমরা স্মরণ করি, নিয়ত স্মরণ করি প্রভু। আরো একবার আজকে প্রভু আমরা সেই ভোজে অংশগ্রহণ করব, তোমার ত্যাগ, আমাদের প্রতি তোমার ভালোবাসা স্মরণ করবো প্রভু, যে তুমি তোমার পূর্ণ উপাদান দিয়ে আমাদেরকে ভরিয়ে তুলছো, যেন আমরা তোমার চরিত্রের গঠনগতভাবে যে বৈশিষ্ট্য ছিল সেই একই বৈশিষ্ট্যে পূর্ণ হতে পারি, যেন আমরা পাথরের মতো দৃঢ় হতে পারি। গৌরব মহিমা তোমায় দিই, যিশু নামে প্রার্থনা চাই, আমেন।